Okay, hello everyone. Assalamu alaikum, sir. আসসালামু আলাইকুম স্যার। Assalamu alaikum, sir. ওকে, গলা একটু বসে গেছে, ঠান্ডা লাগছে, আজকে একটু ভয়েস হালকা হবে, বাট এবার বোঝা যাচ্ছে তো? জি স্যার। Ji, sir. ওকে, তাহলে আমরা লাস্ট দিন আমরা মনে হয় ব্যাংকিং এক্সাম্পলটা দেখছিলাম, তাই তো? জি স্যার। ইয়ার ডায়াগ্রাম। ইয়েস স্যার। আচ্ছা, বাসা রিভিউ করছিলেন? না স্যার। স্যার হুম স্যার আমাদের যে হচ্ছে বাকি এক্সারসাইজ গুলো আছে না ব্যাংকিং ডায়াগ্রামের পরের গুলো, হুম স্যার হুম আমি একটা দুইটা ট্রাই করতে গেছিলাম। হুম মানে হুম। ক্লাসে পড়া বুঝেছি, বাট স্যার ওখানে যখন ট্রাই করতে গেছি অনেক বেশি কনফিউজড হয়ে যাচ্ছি। তো স্যার এইটা কি করা যায় বুঝতেছি না। এটাই তো দরকার, তাহলে তো মার্কস কাটতে পারবো, বুঝেন না ব্যাপারটা? স্যার একটু বুঝাই দেন, নাহলে মার্কস তো যাবে সব। আচ্ছা, ওকে, সো হচ্ছে আমরা লাস্ট দিন ব্যাংকিং এক্সাম্পলটা দেখছিলাম। আচ্ছা, আমি এই ছবিটা মনে হয় দিতে ভুলে গেছিলাম, যেটা ক্লাস আমরা আঁকছিলাম। ছবিটা মনে হয় আপলোড দেইনি, দিছিলাম মনে হয়, না দেই নাই। আচ্ছা, আপলোড দিয়ে দিব না, আমার ভুলে প্রতিবার এটা আপলোড দিয়ে দিই ক্লাসে যেগুলো দেখাই। তো আমরা গতদিন ব্যাংকিং এক্সাম্পলটা দেখছিলাম, মোটামুটি এটা একটা আদর্শ উদাহরণ বলছিলাম, কারণ এখানে অল টাইপস অফ আপনার ক্যাটাগরির হচ্ছে যে আমরা এই কম্পোনেন্ট গুলো পাইছি ইয়ার ডায়াগ্রামে। তো আমরা আজকে আরো কয়টা, আরো ছোট ছোট দেখি, আমরা আরো দুইটা প্র্যাকটিস করবো না, মোটামুটি আরো দুইটা প্র্যাকটিস করি, তারপরে হচ্ছে আপনাদেরকে বাদ বাকিগুলো আপনাদের অ্যাসাইনমেন্টে দিয়ে দিব না। তাহলে 2 নাম্বার এগুলো দেখে নিয়েন, অনলাইন বুক স্টোর দেখে নিয়েন। আচ্ছা, একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখেন, যে এটা দেখেন, এটা খুব ইন্টারেস্টিং, এটা প্রতিবারই দেখাই। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? জি জি স্যার। স্যার। আচ্ছা, ওকে। তো এটা স্বাভাবিক, আপনারা যখন ইয়ার ডায়াগ্রাম আঁকতে যাবেন আপনাদেরকে খুবই কনফিউজ লাগবে বিভিন্ন পয়েন্টগুলোতে, এটা খুবই স্বাভাবিক। সো হচ্ছে যে প্র্যাকটিস করতে করতে আপনারা ইয়াটা হবে। সো এই জন্য ক্লাসে পড়ানোর সময় কেন কোনটাকে কি হিসাবে আঁকতেছি ওই ব্যাখ্যাগুলো একটু ব্রেনে রাখতে হবে, ব্যাখ্যাগুলো ব্রেনে রাখলে আপনাদের সুবিধা হবে। 6 নাম্বার লেকচার, মানে হাফ টাইম, মিডের আগে হাফ টাইমটা হয়ে গেছে, কোনো কিছুই পড়াইতে পারিনি। কপি করে নিয়ে যাই আমরা একটু। ওকে, তাহলে এবার আমরা যেটা দেখব, ওকে, সো কি বলছে দেখেন, কনসিডার দ্য ফলোইং সিনারিও। ওকে, কি আছে সিনারিওতে? দ্য লিগ অফ ভিলেন্স ইজ গেটিং মোর এন্ড মোর প্রমিনেন্ট। ওকে, টু রিডিউস দ্য ডোমিনেন্স অফ দ্য ভিলেনদের ডোমিনেন্স কমানোর জন্য হিরো সোসাইটি ইজ থিঙ্কিং অফ পজিশনিং হিরোস ইন রিজিয়নস, বিভিন্ন জায়গায় হিরো প্লেস করবে ভিলেনদের পাওয়ার কমানোর জন্য। তো এখন আর কি মেইন প্লট শুরু হয়নি। হাউএভার দে ফার্স্ট নিড টু ডিজাইন এ ডাটাবেস উইথ দ্য ফলোইং কন্ডিশনস। ওকে, তাহলে এবার হচ্ছে আসল প্লট শুরু হয়েছে। তাহলে তাহলে তাদের কি করতে হবে, ডাটাবেস ডিজাইন করতে হবে নিচে কন্ডিশনের উপর বেস করে। তাহলে এবার ডাটাবেস ডিজাইনে চলে আসি। তো কি বলছে দেখেন, হিরো যারা আছে তাদের কি আছে, ইউনিক নাম আছে, পাওয়ার আছে, স্ট্রেংথ লেভেল আছে, র্যাঙ্ক আছে। তাহলে এই যে চারটা জিনিস বলা হয়েছে, নাম, পাওয়ার, স্ট্রেংথ লেভেল, র্যাঙ্ক, এগুলা হিরো। তাহলে এখানে এন্টিটি কি হবে আর অ্যাট্রিবিউট কি হবে? স্যার হিরো হচ্ছে এন্টিটি এন্টিটি সেট আর হিরোজ, বাকিগুলো রেগুলার। হুম, বাকিগুলো মানে নর্মালি অ্যাট্রিবিউট আমরা আর সিঙ্গুলার রাখি আর কি এন্টিটি সেটের নামটা। তো এন্টিটি আমরা দিব হিরো, আর এখানে ইউনিক নেম বলছে, তাহলে নামটাকে কি আমরা প্রাইমারি কি বলতে পারবো? জি স্যার। নামটা হচ্ছে প্রাইমারি, আর বাদ বাকিগুলো হচ্ছে নর্মাল অ্যাট্রিবিউট। কারো কনফিউশন থাকলে বললে, নাহলে ধরে নেবো বুঝে বুঝে গেছেন। তাহলে হিরোর একটা অ্যাট্রিবিউট হচ্ছে নেম, যেটাকে আমরা বলবো প্রাইমারি কি হিসেবে দেওয়া যায়। আরেকটা অ্যাট্রিবিউট বলা যায় পাওয়ার, আরেকটা বলা যায় এসটিআর লেভেল মানে স্ট্রেংথ লেভেল, এবং একটাকে বলা যায় র্যাঙ্ক। তাহলে এই হচ্ছে আমাদের হিরো।
আচ্ছা, তারপরে কি বলছে, ভিলেন্স ভিলেন্স অলসো হ্যাভ প্রপার্টি সিমিলার টু হিরোজ, ভিলেনেরও প্রপার্টি হচ্ছে হিরোদের মতো, তাহলে ভিলেনও কি হিরোর মতো হবে, তাই তো? জি স্যার, একই জি স্যার। attributes আর yeah, this villain একই have একই the জিনিস, same. মানে আমরা হচ্ছে যে ইয়ার ডায়াগ্রাম তো পুরোপুরি সব শিখি নাই, সো আলটিমেটলি আপাতত আমরা যতটুকু শিখছি ইয়ার ডায়াগ্রাম সেই অনুসারে আবার একই জিনিস আবার ভিলেনে আসবে। তো ভিলেনেরও সেম নাম, পাওয়ার, স্ট্রেংথ লেভেল, আচ্ছা র্যাঙ্ক, ভিলেনেরও সেম অ্যাট্রিবিউট গুলো আপাতত দিয়ে রাখলাম। ওকে, এরপরে আচ্ছা তাহলে এই প্যারা শেষ, আর তো কিছু নাই না? আছে অলসো ইচ ভিলেন্স মে হ্যাভ এ বস হু ইজ অলসো ভিলেন, ভিলেনের বস আরেকজন ভিলেন, এটা কি অ্যাট্রিবিউট না রিলেশনশিপ? Relationship. স্যার রিলেশনশিপ। হ্যাঁ, আমি বলছিলাম রিলেশনশিপ বোঝার উপায় হচ্ছে সেন্টেন্সে দুইটা এন্টিটি সেটের কথা উল্লেখ থাকবে। দেখেন ভিলেনের বস হচ্ছে আরেকজন ভিলেন, ভিলেনটা হচ্ছে একটা এন্টিটি সেট, তাহলে ভিলেনের বস আরেকজন ভিলেন, তাহলে দুইটা এন্টিটি সেটের কথা বলা আছে, তাহলে বোঝাই যাচ্ছে এটা হচ্ছে একটা রিলেশনশিপ সেট হবে, তাই তো? এনি কনফিউশন? নো স্যার। কোনো কনফিউশন নাই। এই যে কে যেন বললো বাসা আঁকতে যায় পারে নাই, আপনি কোনটা আঁকতে গেছিলেন? স্যার আমি হচ্ছে মানে এক্সারসাইজ 3 নাম্বারটা করতে গেছিলাম, তো ওখানে একটা লাইন হচ্ছে আমি বুঝিনি স্যার। আরেকটা এক্সারসাইজ ট্রাই করতে গেছি, ওখানে হচ্ছে আমি মানে কিছু এন্টিটি সেটের সাথে আমি বাকি এন্টিটি সেটের কানেকশনই দিতে পারিনি স্যার, মানে পুরো উল্টাপাল্টা হয়ে গেছে কি জানি। ওকে, কংগ্রেচুলেশন। ওকে, তাহলে আমরা এখন ভিলেনের বস হচ্ছে আরেকজন ভিলেন, তা বস কি করে, একজন বস যিনি ভিলেন তিনি অন্য ভিলেনদেরকে ম্যানেজ করে, যেমন আমি টার্মস লিখলাম ম্যানেজেস, ম্যানেজেসের এক পাশেও হবে ভিলেন আর এক পাশেও হবে ভিলেন। তো বলছিলাম যদি রিকার্সিভ রিলেশনশিপটা হয়, এটা রিকার্সিভ মানে এটা ক্লিয়ার তো সবাই নিজে নিজের সাথে, তাই না? জি স্যার। রিকার্সিভের বেলায় কি দেওয়া বাধ্যতামূলক বলছিলাম? স্যার রোলটা দেয়া বাধ্যতামূলক। রোলটা দেওয়া বাধ্যতামূলক। বাহ, আপনাদের তো অনেকেরই অনেক কিছু মনে আছে। তাহলে আমরা এক পাশে রোল বললাম, মনে করেন এক পাশ হচ্ছে ধরেন বস, একজন হচ্ছে বস হিসেবে কাজ করবে, আর আরেক পাশে বসের আন্ডারে, তাহলে কি দেবো, সাবঅর্ডিনেট বলা যায়? জি স্যার। জি দিলাম স্যার। সাবঅর্ডিনেট। ওকে, তাহলে এবার এবার হচ্ছে রিলেশনশিপটা কেমন হবে সেটা, তাহলে নর্মাল দেখেন, ইচ ভিলেন মে হ্যাভ এ বস, ভিলেন্স মে হ্যাভ এ বস, তার মানে হচ্ছে এই যে একজন সাবঅর্ডিনেটের বস কতজন, একজন না অনেকজন? একজন। একজন। স্যার একজন। এক পাশে ভিলেনটা হচ্ছে সাবঅর্ডিনেট, আরেক পাশের ভিলেনটা হচ্ছে আমাদের হচ্ছে বস, দুই পাশে ভিলেন আর কি, দুইটা আলাদা নাম দিলাম। তাহলে একজন সাবঅর্ডিনেট কে ম্যানেজ করে একজন বস, কারণ কোশ্চেনে বলে দিচ্ছে হ্যাভ এ বস, তাই তো? একজন বস, আমি কোশ্চেনে আনসার পেয়েছি ওয়ান, তাহলে বস সাইজটা হবে ওয়ান। আবার উল্টো একজন বস কতজনকে ম্যানেজ করে, এখানে কিছু বলা আছে কোশ্চেনে স্পেসিফিক? না স্যার। কিছু বলা নাই, কিছু বলা না থাকলে আমরা কমন সেন্স অ্যাপ্লাই করব। Many. আমরা মেনি নরমালি একজন বসের আন্ডারে অনেকজন ভিলেন থাকে, কমন সেন্স অ্যাপ্লাই করব স্পেসিফিক ভাবে কিছু বলা না থাকলে। তাহলে সাবঅর্ডিনেট সাইডটা হবে মেনি, বস সাইডটা হবে ওয়ান। আমি আর যে সাইডে ওয়ান হয় বলছিলাম ওই সাইডে আমরা যে অ্যারো চিহ্ন দিয়ে দিই, তাই তো? ওয়ান সাইডটাতে। জি স্যার। তো আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, আপনারা সবসময় এই ভুলটাই করেন, আপনারা ওয়ানের এই পাশে ওয়ান হলে আপনারা এই পাশে ওয়ান দেন, এখানে এই পাশে মেনি ক্যালকুলেট করে আপনারা ওই পাশে মেনি দেন, আপনারা মানে রিলেশনশিপ সেটের এই কার্ডিনালিটি ভুল করেই করে। দেখা যায় অলমোস্ট 60% স্টুডেন্ট এই ভুলটা করে, আপাতত অনেক ক্লিয়ার মনে করতেছেন বাট আসলে ভুল হবে এরকম আর কি। সো ল্যাবে দেখা যায়, ল্যাবে যখন ইয়াগুলা নেওয়া হয়, আহ, আপনাদের প্রজেক্টের ইয়ার ডায়াগ্রাম গুলা জমা নেওয়া হয়, তখন দেখা যায় স্টুডেন্ট এই ভুলগুলা করে, ওয়ানের দিকে মেনি দেয়, মেনির দিকে ওয়ান দেয়, আরো কত যে ভুল। সো এই জন্য আর কি এই জিনিসগুলো একটু ক্লিয়ার হয়ে নিয়েন। ওকে স্যার হ্যালো হুম 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 স্যার, আমাদের এখানে স্যার অনেক ইলেকট্রিসিটি প্রবলেম হচ্ছে, তো স্যার আমি প্রেজেন্টটা দিতে পারবো কিনা বলতে পারছি না স্যার। লাস্ট দুইটা ক্লাসে স্যার আমি প্রেজেন্ট দিতে পারি নাই স্যার। এখন স্যার মানে কি করা যায়? আমি তো স্যার ভয়তে থাকি যে কখন ইলেকট্রিসিটি চলে যায়, আমি প্রেজেন্ট দিতে পারবো কিনা। স্যার প্রায় স্যার আধা ঘন্টা পর পর যাচ্ছে, এই যে গরমকাল আসার কারণে এই প্রবলেমটা স্যার বেশি হচ্ছে। আগের সেমিস্টারে হয় নাই স্যার এই প্রবলেমটা। নাম কি? এসকে ওয়াসিফ ভাই স্যার। ওয়াসিফ ফয়সাল? জি স্যার। জেনে নিলাম, আনন্দ যায় না। ওকে, তাহলে
আমরা একটু কারেকশন গুলো দিই, তাহলে আপনাদের বস সাইডটা হবে 1, যে বস সাইডটা হবে 1, সাবঅর্ডিনেট অর্ডিনেট সাইডটা হবে মেনি। আচ্ছা, সো তাহলে এই প্যারা পুরোটা হয়ে গেছে, কোনো কিছু তো পেন্ডিং নাই, আছে কোনো লাইন পেন্ডিং নাই তো, আচ্ছা তাই না? No, sir. তারপর চলে আসি, এ হিরো ইজ রেসপন্সিবল ফর এ সার্টেন রিজিয়ন, তার মানে একজন হিরোকে একটা রিজিয়নের দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে রিজিয়নটা আমাদের এখন আমরা জানি না, রিজিয়নটা যদি একটা এন্টিটি সেট হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে একটা রিলেশনশিপ, তাই না? হিরো আর রিজিয়নের মাঝে যেহেতু হিরো আরেকটা এন্টিটি সেট, তাই তো? আর যদি রিজিয়নটা কোনো এন্টিটি সেট না হয় সেই ক্ষেত্রে আমরা রিজিয়নটাকে একটা অ্যাট্রিবিউট বানায় ফেলবো, তাই না? অপশন হচ্ছে দুইটা আমাদের এই মুহূর্তে। তাহলে এই পরে পরে দেখি যে রিজিয়নটা কি। পরে বলছে রিজিয়নের কি আছে, রিজিয়নের ল্যাটিটিউড আছে, লঙ্গিটিউড আছে, পপুলেশন আছে। তাহলে রিজিয়নটা কি অ্যাট্রিবিউট হবে না এন্টিটি সেট হবে? Entity set. এন্টিটি সেট, তাই তো? Yes, sir. Yes, sir. তাহলে রিজিয়ন হচ্ছে এন্টিটি সেট যার প্রপার্টিজ হচ্ছে একটা হচ্ছে ল্যাটিটিউড, আরেকটা হচ্ছে লঙ্গিটিউড, আরেকটা হচ্ছে পপুলেশন। বুঝতে পারছি? Yes, sir. ওকে, এখানে প্রাইমারি কি এর কথা কিছু বলা নাই। তাহলে এবার হচ্ছে আমরা কমন সেন্স অ্যাপ্লাই করে দেখি প্রাইমারি কি বিল্ড আপ করা যায় কিনা। পৃথিবীর যে কোনো জায়গাকে খুঁজে পেতে হলে কোঅর্ডিনেট, কয়টা কোঅর্ডিনেট যেতে হয়? দ্রাঘিমাংশ অক্ষাংশ না দুইটাই, মানে ল্যাটিটিউড লঙ্গিটিউড দুইটাই? Yes, sir. দুইটাই তো না? Yes, sir. ওকে, তাহলে পৃথিবীর যে কোনো জায়গাকে খুঁজে পাইতে হলে আপনাকে ওই জায়গার ল্যাটিটিউড জানতে হবে, ওই স্থানটা লঙ্গিটিউড জানতে হবে। এখানে কি ওই দুইটা জিনিস দেওয়া আছে? Yes, sir. তাহলে এককভাবে ল্যাটিটিউড প্রাইমারি কি অথবা লঙ্গিটিউড প্রাইমারি কি, নাকি দুইটা একত্রে মিলে প্রাইমারি কি হিসেবে কাজ করতে পারবে, অথবা ইউনিকলি আইডেন্টিফাই করবে এক একটা লোকেশনকে? দুইটা একসাথে, স্যার। দুইটা একসাথে মিলে কয়টা প্রাইমারি কি, দুইটা না একটা? একটা। স্যার একটা। একটা, মানে কম্পোজিট কি পেলাম আমরা, তাই না? তাহলে Yes. ও ও ইউনিক, লঙ্গিটিউড ইউনিক, এই দুইজন মিলে হচ্ছে একটা প্রাইমারি কি। বুঝতে পারছি? Yes, sir. আচ্ছা, তারপরে কি বলছে রিজিয়ন। আচ্ছা, তাহলে উপরের লাইনটা কাজ করে ফেলি, এ হিরো ইজ রেসপন্সিবল ফর এ সার্টেন রিজিয়ন, এই হিরোটা একটা রিজিয়নের দায়িত্বে আছে। তাহলে এখন হিরোটা হচ্ছে আমাদের একটা এন্টিটি সেট, রিজিয়নটা হচ্ছে আমাদের একটা এন্টিটি সেট। তাহলে কোশ্চেন যদি একটা হিরো কয়টা রিজিয়নের দায়িত্বে আছে, উপরের লাইনটা পড়ে বোঝা যাচ্ছে এ সার্টেন রিজিয়ন, তাহলে One. একটা হিরো একটা রিজিয়নের দায়িত্বে আছে। আর একটা রিজিয়নে হিরো ইজ রেসপন্সিবল ফর এ সার্টেন রিজন, একটা রিজিয়নের দায়িত্ব দেওয়া হয়েছে কতজন হিরোকে, কিছু বলা আছে One. এখানে? স্যার এখানে তো কিছু বলা নাই। একজন হিরোকে দায়িত্ব দেওয়া হয়েছে একটা রিজিয়নের জন্য, একটা সার্টেন রিজিয়ন। আচ্ছা দেখি তো, এরপর একটু পড়ে দেখি। Region can terrorized by multiple villains, however one villain does not terrorize more than one region. আচ্ছা, হিরোর ব্যাপারে কিছু বলা নেই। তাহলে নরমালি একটা মানে একটু উপরে যাই, দেখি ঘুরে আসি। থিংকিং অফ পজিশনিং হিরোস ইন রিজিয়নস। আচ্ছা, রিজিয়নগুলোতে হিরো প্লেস করতেছে, একজন হিরো একটা নির্দিষ্ট রিজিয়নের দায়িত্বে আছে। তাহলে একজন হিরো একটা রিজিয়নের দায়িত্বে, একটা রিজিয়নে কতজন, কিছু বলা নেই, মেনে ধরি। হ্যাঁ, একটা রিজনে অনেকজন হিরোকে দায়িত্ব দেওয়া হয়েছে, মেনে ধরলাম আর কি আপাতত, কোশ্চেনে কিছু বলা নেই। ওকে, তাহলে হিরো আর রিজনের মাঝে একটা কানেকশন হবে, রিলেশনশিপটা হবে একজন হিরো রেসপন্সিবল ফর, বা হিরো গার্ড দেয়, আমি বলি গার্ডস। এক পাশ কানেকশন হবে হিরোর সাথে, আরেক পাশ কানেকশন হবে রিজিয়নের সাথে। তাহলে এবার কোশ্চেনটা দেখলাম যে রিজিয়ন সেটটা 1 হবে, এখানে কোনো কনফিউশন নাই। আর এটা আমরা ধরে নিচ্ছি মেনি, যে একটা রিজিয়নে অনেকজন হিরোকে দায়িত্ব দেয়, সেটা আমরা ধরে নিলাম। তাহলে রিজন সেটটা দিব 1, আর হিরো সেটটা হচ্ছে মেনি। ওকে, তারপরে কি বলছে, রিজিয়ন ক্যান বি টেরোরাইজড বাই মাল্টিপল ভিলেন, একটা রিজিয়নকে টেরোরাইজ করে কতজন ভিলেন, একজন না অনেকজন? অনেকজন। অনেকজন। ভিলেনও একটা এন্টিটি সেট, রিজিয়নও একটা এন্টিটি সেট, তাহলে এটা কি? স্যার রিলেশনশিপ। এটা রিলেশনশিপ সেট হবে, তাই তো? Yes, sir. তাহলে এখানে বলে দিচ্ছে একটা রিজনকে টেরোরাইজ করে অনেকজন ভিলেন, তাহলে উল্টা কোশ্চেনটা আর কি, একটা রিজনকে টেরোরাইজ করে কতজন ভিলেন, কোশ্চেনেই বলে দিচ্ছে মাল্টিপল ভিলেন, মেনি। ঠিক আছে, একটা রিজনকে টেরোরাইজ করে অনেকজন ভিলেন। তারপরে প্যারাটা পড়েন, ওয়ান ভিলেন ডাজ নট টেরোরাইজ মোর দ্যান ওয়ান রিজন, একজন ভিলেন একের বেশি রিজনকে টেরোরাইজ করে না। তাহলে এবার দুই পাশের ব্যাখ্যায় দেওয়া আছে, তাই না?
তাহলে একজন ভিলেন কতটা রিজিয়নকে টেরোরাইজ করে, বেশি না একজনই, একটাই? স্যার একটাই। একটাই। কোশ্চেনে বলছে একের বেশি করে না টেরোরাইজ, তাহলে মানে একটাই করে। তাহলে একজন ভিলেন কয়টা রিজনকে টেরোরাইজ করে? একটা রিজনকে টেরোরাইজ করে। তাহলে এটা হচ্ছে 1 to 1 কানেকশন। বুঝতে পারছি? বুঝতে পেরেছি? Yes, sir. ওকে, তাহলে রিজিয়ন আর ভিলেনের মাঝে একটা কানেকশন হবে, রিলেশনশিপ হবে। ভিলেনরা কি করে? টেরোরাইজ করে না? তাহলে টেরোরাইজেস। ওকে, এক পাশ যাবে রিজিয়নে, আর এক পাশ যাবে ভিলেনে। তাহলে দুই পাশে হচ্ছে 1-1 কানেকশন। আচ্ছা, তাহলে এটাও শেষ, এই পুরা প্যারা, তাই তো? তাই না? তাহলে এবার পর লাস্ট প্যারা চলে আসি। হিরোস এন্ড ভিলেন্স অফেন ফাইট। হিরো আর ভিলেন কি করে? স্যার বলেন। স্যার এই 1-1 কানেকশনটা বুঝলাম না স্যার, এটা ম্যানি না? এটা স্যার 1 to এটা many হওয়ার কথা না, এটাতে আমিও কনফিউজ হই। আপনি দুইটা পড়েন। ও আচ্ছা, সরি, এই যে এই পাঁচটা তো মেনি না, আমি ভুল করে জি ফেলছি। স্যার। ভিলেন সেটটা হচ্ছে মেনি। আচ্ছা আচ্ছা, কোশ্চেনের আনসার তো মেনি পাইছি, সরি। ভিলেন সেটটা হবে মেনি, হ্যাঁ ঠিক আছে। এবার ঠিক আছে, এই জি পাশে তো স্যার। আনসার মেনি পাইছি, আর এই পাশে 1 পাইছি, এটা 1 to মেনি হচ্ছে। আচ্ছা, সো এরপরে কি বলছে? হিরোস এন্ড ভিলেন্স অফেন ফাইট। হিরো এন্ড ভিলেন প্রায় সময় কি করে? ফাইট, হ্যাঁ, দে ফাইট। দে ফাইট, মানে মারামারি করে। ইয়েস। তাহলে হিরো আর ভিলেন প্রায় সময় মারামারি করে। তাহলে এই যে হিরো আর ভিলেনকে নিয়ে বলছে, তো তাহলে এই দুটার মাঝে একটা রিলেশনশিপ হবে। হিরো একে বলা যায় ফাইটস উইথ, শুধু ফাইটস দিলেও চলে, হিরো ফাইটস ভিলেন, মানে এক পাশ কানেকশন হবে হিরোর সাথে, আর এক পাশ কানেকশন হবে ভিলেনের সাথে। আবার আগের মতো, যে কেমন হবে, 1 to 1 না 1 to many, এখন আমরা জানি না। কি বাদ বাকি অংশ পড়ে নি। কি বলছে? হিরো সোসাইটি নিডস টু কিপ ট্র্যাক অফ ডেটস এন্ড রিজাল্টস। আচ্ছা, হিরোস এন্ড ভিলেন্স অফেন ফাইট, আর কিছু বলা নাই। এই যে দেখেন, এ হিরো এন্ড এ ভিলেন মে ফাইট মাল্টিপল টাইমস। একজন হিরো আর একজন ভিলেনের সাথে কয়বার ফাইট করতে পারে? একবার না অনেকবার? অনেকবার। অনেকবার। তাহলে এটা মেনি টু মেনি কানেকশনই হবে ফাইটটা। বুঝতে পারছেন? একজন হিরো কয়জন ভিলেনের সাথে ফাইট করে? একজন হিরো অনেকজন ভিলেনের সাথে ফাইট করতে পারে। আবার একজন ভিলেন কতজন হিরোর সাথে ফাইট করে? অনেকজন হিরোর সাথে। যেহেতু মাল্টিপল টাইমস তারা ফাইটটা করতেই পারে, দুই পাশে মেনি হবে আনসার। তাহলে এটা হচ্ছে মেনি টু মেনি কানেকশন। আচ্ছা, এটা মেনি টু মেনি। এবার দেখেন, সিস্টেমে ট্র্যাক করে রাখতে হয় যে ফাইট গুলা যে দেয় এখানে, যে তারা যে মারামারিটা যে করে, এই মারামারিটা কবে করছে আর মারামারিতে কে জিতছে, মানে রেজাল্টটা, এই দুইটা ট্র্যাক করে রাখতে হয় সিস্টেমের। তাহলে এবার দেখেন, এই মারামারি কবে করেছে আর মারামারি রেজাল্টটা কি। এখন তাহলে এই প্রপার্টিজ গুলা হিরোতেও আসতে পারে, ভিলেনও আসতে পারে, ফাইটসও হতে পারে। এটা এটা কিন্তু মেনি টু মেনি কানেকশন। তার মানে এখানে ডেসক্রিপটিভ হওয়ারও একটা চান্স আছে, আছে না? আছে তো? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা আগের মতো আমরা যদি চেক করি যে মনে করেন হিরো নাম্বার 1, আর মনে করেন এটা হচ্ছে হিরো ডাটাবেস টেবিল। হিরো ডাটাবেস টেবিলে দুইজন হিরো আছে, হিরো 1 আর হিরো 2। আর মনে করেন এটা হচ্ছে আমাদের ভিলেনের ডাটাবেস টেবিল। ভিলেনের ডাটাবেস টেবিলে ভিলেন আছে মনে করেন 3 জন, ভিলেন 1, ভিলেন 2 আর হচ্ছে ভিলেন 3। 3 জন ভিলেন আছে। তাহলে এবার যেটা একজন হিরো অনেকজন ভিলেনের সাথে ফাইট করতে পারে, হিরো 1 মনে করেন ফাইট করছে ভিলেন 1 এর সাথে, ও মাল্টিপল লোকের সাথে করতে পারে। তাহলে হিরো 1 ফাইট করছে মনে করেন 3 নাম্বার লোকের সাথে। আবার একজন ভিলেন অনেকজন হিরোর সাথে ফাইট করতে পারে। মনে করেন হিরো 2 এর সাথে ফাইট করেছে ভিলেন নাম্বার 2, আবার হিরো 3 এর সাথে ফাইট করছে ভিলেন নাম্বার 2। তাহলে আগের মতো আমাদের কাজটা হচ্ছে, এই যে ফাইট গুলো হচ্ছে, এটা একটা ফাইট, এটা একটা ফাইট, প্রতিটা হচ্ছে এক একটা ফাইট, প্রতিটা ফাইটের ডেটটাকে ট্র্যাক করে রাখা। এখন যদি আমরা ভিলেন সাইডের ডেটটাকে ট্র্যাক করে রাখি, মনে করেন হচ্ছে যে ভিলেন সাইড আমি মনে করেন আমি বললাম 10 তারিখ ফাইটটা হয়েছে, ভিলেন সাইডে যদি ফাইটটা আমি আর মনে করেন দিচ্ছে হিরো দিচ্ছে, মনে করেন ফর এক্সাম্পল হিরো 3 নাম্বার হিরো দিচ্ছে, যেহেতু 2 নাম্বার ভিলেনের সাথে ফাইট করছে 2 জন। তাহলে এবার দেখেন 2 নাম্বার ভিলেনের সাথে যেহেতু 2 জন ফাইট করেছে হিরো,
তাহলে এই যে ফাইটটা এটা কত নাম্বার হিরো করছে, 2 নাম্বার হিরো না 3 নাম্বার হিরো, সেটা বোঝার কোনো উপায় আছে? না স্যার। মানে ডাটা কি হারায় যাচ্ছে না? ইয়েস স্যার। জি স্যার। ভিলেন সাইডে কি আমরা ডেটার রেজাল্টটাকে ট্র্যাক করে রাখতে পারবো ভিলেন সাইডে? নো স্যার। নো স্যার। পারতেছি না। এবার মনে করেন আমরা এই হিরো সাইডে করি, হিরো 1 এরটাই ট্র্যাক করলাম, মনে করেন হিরো 1টা আমি ট্র্যাক করলাম, হিরো 1 কবে ফাইট করছে, তাহলে হিরো 1 আবার দুইজনের সাথে ফাইট করছে, 1 নাম্বার ভিলেন আর 3 নাম্বার ভিলেনের সাথে। যদি এটা ট্র্যাক রাখেন হিরো 1 এর ডেটার টাইমটা, তাহলে এটা 1 নাম্বার ভিলেনের সাথে ফাইটের রেজাল্ট আর 3 নাম্বার ভিলেনের সাথে, বুঝতে পারবেন? নো। তাহলে কি এটা হিরো সাইডও দেওয়া যাবে? না স্যার। হিরো সাইডও দেওয়া যাচ্ছে না। তাহলে আমরা ডেটা টাইমটাকে ভিলেনও রাখতে পারবো না, হিরো সাইডও রাখতে পারবো না। তাহলে আমরা যদি প্রতিটা ফাইটে রিলেশনশিপের সাথে দিয়ে দিই, 10 তারিখ ফাইট করছে মনে করেন, জিতছে মনে করেন ভিলেন 1, ও মনে করেন ফাইট করছে 15 তারিখ, জিতছে মনে করেন হিরো 1, ও ধরেন ফাইট করছে মনে করেন 20 তারিখ, জিতেছে মনে করেন ভিলেন 2। এভাবে যদি রাখি তাহলে প্রবলেম কি থাকে না প্রবলেম সলভ? রিলেশনশিপের সাথে যদি ট্র্যাক রাখি প্রবলেম সলভ। প্রবলেম সলভ, তাই তো? আমরা Yes. যদি প্রতিটা রিলেশনশিপের সাথে যদি ট্র্যাক রাখি, তাহলে এই 1 নাম্বার হিরো দুইজনের সাথে ফাইট করছে, দুইজনের ডাটাই দেখেন আলাদা আলাদা ভাবে ট্র্যাক করা যাচ্ছে রিলেশনশিপের সাথে। যেহেতু আমরা এই পাশেও রাখতেছি না এই পাশেও রাখতেছি না, আমরা রাখতেছি তাদের মাঝে কানেকশনের লাইনগুলোতে, তাহলে প্রবলেম সলভ। তাহলে এখন তাহলে ডেটা রেজাল্টটা যেটা, তাহলে এটা কোন দিকে দিব তাহলে? এটা কি? রিলেশনশিপের মধ্যে। এই নাম কি অ্যাট্রিবিউটে? ফাইটস। ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট। ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট, শিওর তো? জি স্যার। জি স্যার। তাহলে এই ফাইটে আমরা দুটো জিনিস ট্র্যাক রাখবো, কত তারিখ আর তার রেজাল্টটা। ডান। এটা হচ্ছে একটা প্রিভিয়াস টার্ম ফাইনালের কোশ্চেন, দেখছেন কত ছোট সলিউশন। তো পরীক্ষা হলে অ্যারাউন্ড 20 মিনিটস টাইম পাবেন এই পুরো ডিজাইনটা করার জন্য, পরে ডিজাইনটা করবেন অ্যারাউন্ড 20 মিনিটস, এর বেশি পাবেন না, কমও পাবেন না। এটা ক্লিয়ার? জি স্যার। এটা স্যার, ক্লিয়ার বাকিরা? এটাও কি ওই 20 মিনিটস এর মধ্যে? কোনটা কেন? স্যার পিডিএফ বানানো। কেন পিডিএফ এর জন্য আলাদা টাইম দেয় না? পরীক্ষা কি আজকে নতুন দিচ্ছেন ম্যাডাম? স্যার না, আপনি বললেন টোটাল 20 মিনিটস, এর জন্য ভয় পাইছি। ভয় পাইছেন? ডিরেক্টেড বাই ইমাম স্যার। ওকে। আচ্ছা স্যার, ওই যে আমরা অ্যারো সাইনটা কোন দিকে দিব, ঠিক অ্যারো সাইনটা? 1 এর দিকে অ্যারো হবে আর মেনির দিকে কিছু হবে না। স্লাইডটা আর একটু যদি মেনি টু পড়েন, মেনি হয়? তাহলে কোনো পাশে অ্যারো হবে না। আচ্ছা স্যার। এগুলো বলা হয়েছে তো, একটু স্লাইডটা পড়েন, বাসায় না পড়লে তো চলবে না। একটু বাসায় পড়তে হবে স্যার, সবাইকে বলতেছি। ফ্যাকাল্টি তো আপনাকে সব জিনিস পড়ায় দিতে পারবে না, হ্যাঁ? নিজেরা যদি বাসায় রিভিউ না করেন হবে না তো। ওকে, আমরা আমাদের লাস্ট আরেকটা এক্সাম্পল দেখবো, তাহলে আমরা আমাদের ইয়ার ডায়াগ্রাম শেষ করব। লাস্ট একটা এক্সাম্পল দেখবো, ডকুমেন্টসে যাই, নতুন ডকুমেন্টস। এবার ওই যে একটা ভালো একটা এক্সাম্পল বলছিলাম সিটির কোশ্চেনে, যে এটা এক্সারসাইজ নাম্বার 4, এটা একটা সিটির কোশ্চেন, খুব ভালো একটা কোশ্চেন। এটা দেখলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটার নাম কি দিব? এক্সারসাইজ 4 দিই। আসলে এত পড়িয়ে লাভ নাই, যে পারে সে পারে, যে পড়ে না সে পড়ে না। স্যার স্যার, যতই পড়ায়। স্যার কি বলেন? আমার না এক্সারসাইজ 3 তে একটু প্রবলেম ছিল স্যার, ওইটার সলভটা একটু করাই দিলে ভালো হতো। যেই প্রবলেম ওটা আপনার ক্লাস শেষে কাউন্সিলিং টাইমে বুঝে নিয়ে, ওকে যেখানে স্যার। যেখানে কনফিউশন, ওইটাই বেটার। ওকে স্যার। ওকে, আচ্ছা আপনাদের একটা অ্যাসাইনমেন্টটা বলে দিই। আপনাদের অ্যাসাইনমেন্টটা হচ্ছে, আমরা তাহলে এই স্লাইড থেকে আমি কি কি দেখালাম? আমি 1 নাম্বার এক্সারসাইজ দেখালাম, এখন 4 দেখালাম, আর সামার 18 এরটা দেখালাম। তাহলে এরপরে আমাদের প্রিভিয়াস সেমিস্টারের কোশ্চেন বাকি 2টা, ফল 18 বাকি, স্প্রিং 19 বাকি 2টা, আর এক্সারসাইজ থেকে 2 আর 3 বাকি, তাই তো? 2 আর 3 বাকি, এই 4টা এক্সারসাইজ, 2 3, আর শেষ থেকে হচ্ছে এই 2টা, ফল 18, স্প্রিং 19। তাহলে এই 4টা আপনাদের অ্যাসাইনমেন্ট। এই 4টা করে আপনাদের নেক্সট ক্লাস কি বার? শনিবার না, তাই তো? নেক্সট ক্লাস। জি স্যার। ওকে, তাহলে শনিবার দিন ক্লাস শুরু হওয়ার আগে জমা দিতে হবে। আমি এলএমএস এ পোর্টাল ওপেন করে দিব। অ্যাসাইনমেন্টটা ক্লিয়ার? 4টা ইয়ার ডায়াগ্রাম এঁকে নিয়ে আসতে হবে, একে পিডিএফ করে জমা দিতে হবে, বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে তো পুরো স্লাইড প্র্যাকটিস হয়ে গেল, হলো না? ওইটাই আর কি, শিখবেন না? দাঁড়ান শেখাবো। কিভাবে শেখাবো? দিলাম অ্যাসাইনমেন্ট,
ওকে, তাহলে শুরু করি। এটা খুব ভালো এক্সাম্পল, এটা একটু বড় এক্সাম্পল, দেখতে হবে। এটা সিটির কোশ্চেন ছিল কোন এক কালের। কনস্ট্রাক্ট অ্যান ইয়ার ডায়াগ্রাম অ্যাকর্ডিং টু দ্য ডিটেলস প্রোভাইডেড বিলো। ওকে, এটা ইন্ট্রোডাক্টরি লাইন। কি বলছে ডিটেলসটা দেখি। দ্য ব্লক ম্যানেজমেন্ট সিস্টেম, আপনি একটা ব্লক ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ করতেছেন। এই সিস্টেমটি কি করে মেনটেন করে প্রতিটা ব্লগের রাইটারের ইউনিক ইমেল, রাইটারের নাম, রাইটারের এনকোডেড পাসওয়ার্ড, মানে কিছু না, এটা নর্মাল একটা পাসওয়ার্ড, রাইটারের জেন্ডার, রাইটারের ডেট অফ বার্থ, রাইটারের জয়েন ডেট, রাইটারের লেন্থ অফ এমপ্লয়মেন্ট, কত কিছু ভাবা যায়। দাঁড়ান আস্তে আস্তে করি, হারায় ফেলবো নাইলে। তাহলে দেখেন এই যে ডাটাগুলা, নাম টাম, এই যে ডাটাগুলো, ইমেল, এগুলা কার? ব্লগের না? না না না, ব্লগ রাইটারের, তাই তো? Yes. ব্লগ রাইটারের ইমেল, রাইটারের নাম, ব্লগের না। এগুলো হচ্ছে এক একটা রাইটারের প্রপার্টিজ। তাহলে রাইটারটা হচ্ছে একটা এন্টিটি সেট, আর এগুলো হচ্ছে এক একটা অ্যাট্রিবিউট বলা যায়। রাইটারের ডেট অফ বার্থ, রাইটারের জেন্ডার, তাই তো? Yes, sir. ওকে, তাহলে আমরা রাইটার নামে একটা এন্টিটি সেট করে ফেলি, রাইটার। সো রাইটারের একটা প্রপার্টিজ হচ্ছে, দেখেন, রাইটারের ইউনিক ইমেল। তাহলে ইমেলটাকে কি প্রাইমারি কি বলা যায়? Yes, sir. জি স্যার। এই যে কত সিম্পল জিনিস, তারপর আপনারা নাকি পারেন না, বুঝি না। তারপর হচ্ছে কি রাইটারের নাম, ওকে দিলাম আরেকটা নাম। তারপরে কি এনকোডেড পাসওয়ার্ড না, আরেকটা অ্যাড করি এনকোডেড, তো এনক পাসওয়ার্ড পাস দিই, মানে এনকোডেড পাসওয়ার্ড বুঝাচ্ছি আমি। আপনি যেভাবে লেখেন আর কি, মিনিংফুল হলে হবে। তারপর হচ্ছে জেন্ডার, তারপরে হচ্ছে ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থকে আমরা শর্টকাটে লিখি ডব, ডেট অফ বার্থ। মনে থাকবে, এটা বিভিন্ন জায়গায় ল্যাবও দেখবেন ইউজ করবে ফ্যাকাল্টি। ডব মানে হচ্ছে ডেট অফ বার্থ। তারপর হচ্ছে জয়েন ডেট, সে কত তারিখ এই আপনার ব্লগ ম্যানেজমেন্ট সিস্টেমে জয়েন করেছে, তাহলে জয়েন ডেট। তারপর হচ্ছে লেন্থ অফ এমপ্লয়মেন্ট, সে কতদিন ধরে কাজ করতেছে। কি হবে এটা? It's derive করে বের করে ফেলতে এটা হবে। ডিরাইভড হবে, কারণ Derived. আপনি যদি জয়েন ডেট জানেন, এখান থেকে ক্যালকুলেট করা যায় সে কতদিন ধরে কাজ করতেছে। তাহলে লেন্থ অফ এমপ্লয়মেন্টটাকে আমরা ডিরাইভ অ্যাট্রিবিউট দিব। কারো কোনো কনফিউশন আছে? No, sir. আমি এটাকে নাম দিলাম এমপ্লয়মেন্ট লেন্থ, ইম্প লেন্থ, এবং এটা হবে একটা ডিরাইভ অ্যাট্রিবিউট। ওকে, তারপর বলছে অ্যাড্রেস, সে কোথায় থাকে, সে অ্যাড্রেস। তারপরে সেন্টেন্সটা যদি একটু পড়েন, অ্যাড্রেস যেটা আছে, অ্যাড্রেস ফিল্ড কনসিস্ট অফ 3 কম্পোনেন্টস। অ্যাড্রেস ফিল্ডটা 3টা কম্পোনেন্ট দ্বারা গঠিত। তাহলে অ্যাড্রেসটা কি সিম্পল অ্যাট্রিবিউট নাকি কি বলে স্যার কমপ্লেক্স? এন্টিটি সেট। কম্পোজিট, হ্যাঁ কম্পোজিট অ্যাট্রিবিউট। হ্যাঁ, মানে এটা কি সিম্পল না কম্পোজিট হয়ে যাচ্ছে? তাহলে সেক্ষেত্রে Composite. কম্পোজিট অ্যাট্রিবিউট হয়ে যাচ্ছে, তাই তো? জি স্যার। এবং অ্যাড্রেসটা 3টা কম্পোনেন্ট দ্বারা গঠিত, একটা হচ্ছে পোস্টাল কোড, একটা হচ্ছে সিটি, একটা হচ্ছে স্ট্রিট নেম। তাহলে অ্যাট্রিবিউটটা যদি দেই আমি, রাইটারে একটা হচ্ছে অ্যাড্রেস, এবং অ্যাড্রেসটা হচ্ছে কম্পোজিট হবে। তাহলে অ্যাড্রেসটা হচ্ছে এই যে কম্পোজিট মানে তার আন্ডারে আবার কিছু ডিভিশন থাকবে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে পোস্টাল কোড, আরেকটা হচ্ছে সিটি, এবং আরেকটা হচ্ছে স্ট্রিট নেম। অ্যাড্রেসের আন্ডারে আবার এই যে আরো 3টা, তাহলে কম্পোজিট অ্যাট্রিবিউট হলো। ওকে, তারপরে কি বলছে দেখেন, এভরি ব্লগ রাইটার ইজ হায়ার্ড বাই ওয়ান অর মোর, অনলি ওয়ান ব্লগ রাইটার। একজন ব্লগ রাইটারকে হায়ার করে অন্য আরেকজন ব্লগ রাইটার তার এমপ্লয়ার হিসাবে। তাহলে একজন ব্লগ রাইটারকে হায়ার করে আরেকজন ব্লগ রাইটার, তাহলে এটা কি হবে? এটা কি কোনো অ্যাট্রিবিউট বা এন্টিটি সেট নাকি রিলেশনশিপ? স্যার রিকার্সিভ রিলেশনশিপ। একজন বলছে রিকার্সিভ রিলেশনশিপ, বাকিরা? হ্যাঁ স্যার, জনি রাইটার। একজন রাইটারকে হায়ার করে আরেকজন রাইটার, তাহলে যে হায়ার করে তাকে বস বলা যায়, তাই না? Yes, sir. বস, বস বলবো না আর ভালো কিছু দিব? লিডার বলা যায় না, লিডার বলবো না, হায়ার করে। আচ্ছা বসই বলি, হ্যাঁ। আর তার আন্ডারে এরা হচ্ছে জব করে। তো তাহলে বাকি ব্লগ রাইটারকে আমরা কি বলতে পারি? বাকিদেরকে আমরা ওয়ার্কার বলতে পারি, বলতে পারবো? Zero, sir, better. এমপ্লয়ার আর এমপ্লয়ি বলি, হ্যাঁ। হ্যাঁ। হায়ার করে যে ব্লগ রাইটার সে হচ্ছে এমপ্লয়ার, সে জব দিচ্ছে, তাই না? আর এমপ্লয়ার, আর যাকে হায়ার করতেছে তাকে আমরা বলতে পারি এমপ্লয়ি, বলা যায় তো? Yes, sir. ওকে, তাহলে রাইটারকে হায়ার করে আরেকজন রাইটার। এই আপনারা তো পারেনি, আপনাদেরকে এগুলো পড়ে লেখা না পড়ে লেখি।
ওকে, তাহলে রোলটা একটু বলে দিতে হবে যেহেতু রিকার্সিভ। এক পাশটাকে বলবো আমরা এমপ্লয়ার, আরেক পাশটাকে বলে দিলাম এমপ্লয়ি। আচ্ছা, তাহলে যদি কোশ্চেন করি, একজন হচ্ছে এমপ্লয়ি, আরেকজন হচ্ছে এমপ্লয়ার। তাহলে একজন এমপ্লয়িকে হায়ার করে, দেখেন অনলি ওয়ান ব্লক রাইটার, তাহলে একজন এমপ্লয়িকে হায়ার করে কতজন এমপ্লয়ার? স্যার একজন এমপ্লয়ার। একজন। আর উল্টো যদি আমি কোশ্চেন করি যে একজন এমপ্লয়ার হায়ার করে কতজন এমপ্লয়িকে? স্যার ম্যানি স্যার। এখানে জাস্ট সিম্পলি প্রতিজন ব্লক রাইটারকে একজনই হায়ার করে, কিন্তু একজন তো অনেকজনকে হায়ার করতে পারে, পারে না? সো সিম্পলি মেনি মেনি মেনি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মেনি টু ওয়ান কানেকশন। এমপ্লয়ি সাইডটা হবে মেনি, আর এমপ্লয়ার যেটা তার সাইডটা হচ্ছে ওয়ান। তাহলে এমপ্লয়ারের সাইডটা হবে ওয়ান, আর এমপ্লয়ি সাইডটা হচ্ছে মেনি। ওকে, তারপর কি বলছে? দ্য ভিজিটরস। তো দেওয়া, এখানে তো দেওয়া ছিল না যে লাইক একটা কয়জন মেনি হবে নাকি, এটা তো দেওয়া ছিল না, কমন সেন্স যে ইউজ করছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কমন তো সেন্স। কিন্তু এই ব্লগের জন্য কি মেনি লাগে আর কি? আমি একজন রাইটার, আমি হায়ার করব, আমার আন্ডারে কিছু লোকদেরকে আমি হায়ার করব, মানে আমার একটা কোম্পানির মতো মনে করেন। আমার আন্ডারে কিছু রাইটারদেরকে আমি ডাকবো কাজ করানোর জন্য। তাহলে নরমালি আমি কি একজনকে হায়ার করি নরমালি ইন জেনারেল, নাকি দুই তিনজন হইতে পারে? জন হইতে পারে, দুই তিনজন হইতে পারে। আমরা একটু কমন সেন্স অ্যাপ্লাই করে ফেলছি। তারপর বলছে ভিজিটরস মে ফলো ওয়ান অর মোর ব্লগ রাইটার। ব্লগ রাইটারদেরকে ফলো করে কারা? ভিজিটররা। ভিজিটরস, এখন ভিজিটরস তো আমি একটু পরের প্যারাগুলো পড়ে দেখেন ভিজিটর নামে করে এন্টিটি সেট আছে কিনা একটু দেখতে হবে। এই যে দেখেন ভিজিটর ক্যান সি অল ব্লগ পাবলিশ বাই রাইটার্স, ইজ ভিজিটর ক্যান কমেন্ট। ভিজিটরের কি আছে? ভিজিটরের নাম আছে, দেখেন পাসওয়ার্ড আছে, দেখা যায়। তার মানে ভিজিটরটা একটা এন্টিটি সেট হচ্ছে, দেখা যায়। এরপরে লাস্টের প্যারা ভিজিটর নামে একটা এন্টিটি সেট আছে, বুঝতে পারছেন? তাহলে এই যে ভিজিটর আর যে ব্লগ রাইটার, তাহলে এটা হবে একটা রিলেশনশিপ, বোঝা যাচ্ছে যেহেতু এটা একটা এন্টিটি সেট আর রাইটারটা তো একটা এন্টিটি সেট হয়ে গেছে এখানে, তাহলে এটা একটা রিলেশনশিপ হবে। তাহলে এটার কাজটা এখন করবো না পরে পেন্ডিং রাখবো? পেন্ডিং রাখবো স্যার। এটা পেন্ডিং রাখলাম, কারণ আমরা ভিজিটরের কাজ না করলে এটা বুঝতে পারবো না। এটা পেন্ডিং, এতটুকু। তাহলে প্রথম প্যারার কাজ শেষ, এবার পরের প্যারায় আসি। ইচ অফ দ্য ব্লগস, প্রতিটা ব্লগের কি আছে? ব্লগ আইডি আছে। ইচ অফ দ্য ব্লগস হ্যাজ ব্লগ আইডি। তাহলে এই যে ব্লগ আইডিটা আছে, ব্লগের ডিটেইলস আছে, এগুলো কার প্রপার্টিজ? ব্লগের না? ইয়েস স্যার। তাই তো? ব্লগ নামে একটা এন্টিটি বানালাম। তাহলে ব্লগ এন্টিটি কি আছে? ব্লগের আইডি আছে। ইউনিক ওয়ার্ডটা বলে নাই, আমরা একটু পরে আসবো এটা কি প্রাইমারি কি দেবো কিনা, আগে একটু পড়ে নিই। তারপরে ব্লগের একটা কি আছে? ডিটেইলস আছে। আর কি আছে? ডেট আছে, টাইম আছে, আর ব্লগের ক্যাটাগরি আছে। ক্যাট মানে ক্যাটাগরি। ওকে, আইডি, ডিটেইলস, ব্লগের ডেট, ব্লগের টাইম, আচ্ছা ক্যাটাগরি প্রতিটা ব্লগের। ওয়ান ব্লগ মে ফল আন্ডার সেভারাল ক্যাটাগরিজ। দেখেন একটা ব্লগের কয়টা ক্যাটাগরি হতে পারে? একটা না অনেকগুলা? অনেকগুলো। তাহলে একটু পরে দেখি আমাদের এরপরে এই ব্লগ তো একটা এন্টিটি সেট পেয়ে গেছি, ক্যাটাগরি নামে কোনো এন্টিটি সেট আছে কিনা দেখেন। এরপরে প্যারাটা হচ্ছে ভিজিটর এন্টিটি সেটের। তাহলে ক্যাটাগরিটা কোনো এন্টিটি সেট না, তাহলে এটা কি রিলেশনশিপ হবে না মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট হবে? মাল্টিপ্লাই। যেহেতু ক্যাটাগরিটা কোনো এন্টিটি সেট না, ব্লকটা একটা এন্টিটি সেট, তাহলে আমরা ক্যাটাগরিটা প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। এখানে তো কোনো কনফিউশন নাই, রিলেশনশিপ হচ্ছে না, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, রিলেশনশিপ না। যদি ক্যাটাগরিটা একটা এন্টিটি সেট হতো তাহলে এটা হতো রিলেশনশিপ, তাই না স্যার? জি স্যার। তাহলে ক্যাটাগরিটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট এবং ক্যাটাগরিজ অনেকগুলা, তাহলে এই অ্যাট্রিবিউট হবে মাল্টিভ্যালুড, মানে একটা ব্লকের অনেকগুলো ক্যাটাগরি হতে পারে, যে মাল্টিভ্যালুড হচ্ছে, বুঝতে পারছি? ওকে, তারপরে বলছে হিয়ার ব্লগ আইডি, এই যে দেখেন ব্লগ আইডি ক্যান নট ইউনিকলি আইডেন্টিফাই স্পেসিফিক ব্লগ, মানে ব্লগ আইডি দিয়ে কি ব্লগকে খুঁজে পাবো? প্রতিটা ব্লগকে বের করা সম্ভব না স্যার, পাবো না। এই যে বলে দিছে পারবো না। তারপরে কি বলছে? কিন্তু ব্লগ আইডি টুগেদার উইথ ব্লগ রাইটার ইমেল, এই ব্লগ আইডির সাথে ব্লগ রাইটারের ইমেলকে যদি আপনি যুক্ত করে ফেলেন তাহলে আমরা ইউনিকলি ব্লগগুলোকে খুঁজে পাবো। অর্থাৎ ব্লগ পাইতে হলে ব্লগ আইডির সাথে লাগবে রাইটারের ইমেল জানা লাগবে। তাহলে ব্লগটা কি?
কি উইক স্যার ব্লকটা উইক এন্টিটি সেট। উইকেন্ড সেট। ব্লকটা উইকেন্ড ইজ শিওর? ইয়েস স্যার। বুঝছেন Yes, কিন্তু? sir. ওকে স্যার। We get it, sir. হ্যাঁ বুঝছেন কিন্তু, ঠিক আছে শিওর? ইয়েস স্যার। ভালোই তো, আপনারা ভালোই তো পারেন। ব্লকটা হচ্ছে উইক, তার হেল্প নিতে হবে রাইটারের সাথে। তাহলে ব্লকের সাথে রাইটারের একটা কানেকশন দিতে হবে উইকের কারণে, রিলেশনশিপটা আসবে। তাহলে রাইটার কি করে? ব্লক রাইট করে না, কানেকশনের নাম দিয়ে রাইটস। এক পাশ যাবে কানেকশন রাইটারের সাথে, আরেক পাশ কানেকশন যাবে ব্লগের সাথে। এবং ঘটনা ঘটছে কি, ঘটনাটা হচ্ছে রাইটসটা কি নর্মাল রিলেশনশিপ সেট হবে না আইডেন্টিফাইং হবে বা উইক? ফাইন হবে বা হ্যাঁ উইক রিলেশন হবে, কারণ ব্লকটা হেল্প নিচ্ছে এই পাশ থেকে, যে পাশ থেকে হেল্প নেয় ওই পাশের কানেকশনটাই তো আমরা উইক দিয়ে দিই, তাই তো? আচ্ছা Yes, sir. উইক আর রাইটারের ইমেল আর ব্লক থেকে পার্সিয়াল কি কোনটা? Sir, partial key হলো স্যার আইডি টা। আইডি স্যার। আইডিটা হচ্ছে পার্সিয়াল কি। তাহলে আইডি আর হচ্ছে এই যে উইক এই পাশে, তাহলে এর এই পাশে যে ইমেল, এই দুইটাকে মিলে তারপর আমি ব্লকগুলোকে খুঁজে পাবো। ঠিক আছে? তারপরে কি বলছে দেখেন, যেহেতু রিলেশনশিপটা দিছি এখনো কার্ডিনালিটি দেইনি আমরা, পরের লাইনে কার্ডিনালিটির কথা বলেছে। একজন রাইটার মে পাবলিশ সেভারাল ব্লগস। একজন রাইটারের কয়টা ব্লগ পাবলিশ করে? একটা না অনেকগুলা? অনেকগুলো স্যার। অনেকগুলো। অনেকগুলা। তাহলে আমরা তো জানি রাইটারের ব্লগের মাঝে আমরা তো অলরেডি বললাম যে এটা তো উইক, উইক এবং ব্লকটাও উইক, এটা আমরা জানি। তাহলে এখন কোশ্চেন বাই ডিফল্ট বলছিলাম উইক হলে কানেকশনগুলো কি টাইপের হয় বাই ডিফল্ট সব সময়? একজন বলছে ওয়ান টু মেনি, বাকিরা ওয়ান টু মেনি স্যার। ওয়ান টু মেনি। যাই হোক, এটা বলছিলাম যে না জানলেও চলে, কোশ্চেন করলে হয় একজন রাইটার কয়টা ব্লগ পাবলিশ করে? মেনি। আর একটা ব্লগ কতজন রাইট করে? একটা ব্লগ একজন রাইটার হচ্ছে একজন ওয়ান। তাহলে রাইটারের পাঁচটা হচ্ছে ওয়ান, ব্লগের পাঁচটা হচ্ছে মেনি। সো এটা এর আগেও বলছি, উইক সাইডটা থাকে মেনি আর রাইটার সাইডটা হয় ওয়ান। তাহলে ঠিক আছে, ওয়ান টু মেনি দিয়ে দিলাম। তাহলে এই পুরো প্যারার কাজ শেষ, এখানে আর কোনো কিছু পেন্ডিং নাই আছে? আছে। কোনো কিছু পেন্ডিং নাই, এই পুরো প্যারা শেষ। উপরের প্যারা খালি একটা লাইন সেন্টেন্স আমাদের পেন্ডিং আছে। ওকে, তারপরে চলে আসি। অ্যাপটা কি বুঝতে কষ্ট হচ্ছে? না স্যার। ওকে, তারপরে বলা হচ্ছে দ্য ভিজিটর্স ক্যান সি অল দ্য ব্লগ পাবলিশ বাই রাইটার। রাইটাররা যেসব ব্লগগুলোকে পাবলিশ করছে এই ব্লগগুলোকে দেখে কারা? ভিজিটররা দেখে। আচ্ছা, তাহলে এটার কাজ কি এখনো বুঝতেছি না, পরে আসি। তারপরে কি বলছে, ইচ ভিজিটর ক্যান কমেন্ট মোর দেন ওয়ান টাইম ইন ইচ ব্লগ। ভিজিটররা ব্লগে কি করে? কমেন্ট করে। ওকে, এন্ড সিস্টেমটা কি করে? কমেন্টটা কখন করা হয়েছে, ব্লগের কমেন্ট সেটাকে ট্র্যাক রাখে। ওকে, পরে আসে, এখনো কিছু করার নেই, বোঝা যাচ্ছে না কিছু। ভিজিটর মানে কি? ভিজিটর মানে কি অ্যাট্রিবিউট না এন্টিটি সেট? এখনো তো আমরা পাইনি, পাইছি কিছু? ভিজিটরটা কি না স্যার পাইনি, পাইনি। এই জন্য এগুলো সব রেখে দিচ্ছি, পরে আসি। ভিজিটর ক্যান অলসো হিট রিয়াকশন। ভিজিটর ব্লগের মধ্যে কি করতে পারে? লাইক ডিসলাইকও দিতে পারে একের বেশি সংখ্যক বার, মোর দেন ওয়ান। আচ্ছা না, একের বেশি ব্লগে দিতে পারে, এখনো বোঝা যাচ্ছে। তারপর দেখেন সিস্টেম মেইনটেইন করে ইউনিক ভিজিটর ইমেল। ভিজিটর তো ইমেলকে সে সিস্টেমে ট্র্যাক রাখে, তাহলে ভিজিটরটাকে একটা এন্টিটি সেট। এবার বোঝা যায়? বোঝা যায়, তাই তো? তাহলে আমরা একটা এন্টিটি সেট দিই কি? ভিজিটর। ভিজিটর হচ্ছে এন্টিটি সেট, তার একটা অ্যাট্রিবিউট হচ্ছে ইউনিক ইমেল। তাহলে ইমেলটাকে কি প্রাইমারি কি বলতে পারবো? জি স্যার জি পারবো। স্যার। তারপরে বলছে ভিজিটর নেম ট্র্যাক রাখে, তারপরে ভিজিটরে এনক্রিপ্টেড পাসওয়ার্ড ট্র্যাক রাখে। ওকে, তাহলে ভিজিটরতে তিনটে জিনিস ট্র্যাক রাখে আপনার সিস্টেমটা, ইমেলটাকে, নামটাকে আর পাসওয়ার্ডটাকে ট্র্যাক রাখে। ওকে, ট্র্যাক রাখলাম। তাহলে এবারে হচ্ছে, তাহলে এই লাইনের কাজ শেষ। তাহলে এবার উপরের লাইনে আসি। ভিজিটর কি করে? হিট রিয়াকশন। ভিজিটর রিয়াক্ট করতে পারে কিসের মধ্যে? যে রিয়াক্ট বলতে আমি বুঝেছি লাইক অথবা ডিসলাইক করতে পারে একের বেশি সংখ্যক ব্লগে। তাহলে এই ব্লগের উপর ভিজিটর একটা কাজ করে, অ্যাকশন করে। অ্যাকশনটা হচ্ছে সে কি করে? রিয়াক্ট করতে পারে, তাই না? রিয়াক্ট করতে পারে। তাহলে এটা কি হবে? এক পাশ ভিজিটর আর এক পাশ হচ্ছে ব্লগ। তাহলে এটা কি? স্যার রিলেশনশিপ। রিলেশনশিপ। বাহ, আপনারা দেখছেন কত জোস। স্যার আপনি কোশ্চেন করতেছেন এর জন্য আমরা উত্তর দিতে পারতেছি। স্যার আমাদের নিজেদের মাথায় এরকম কোশ্চেন নাও আসতে পারে। আচ্ছা, তাও ক্রেডিট নেবেন না, আপনাদেরকে ক্রেডিট দেই তাও ক্রেডিট নেবেন না, দেখছো অবস্থা। আচ্ছা ওকে, আচ্ছা তাহলে এবার দেখেন ভিজিটররা রিঅ্যাক্ট করে ব্লগে, রিঅ্যাক্টস। তাহলে দেখেন কোশ্চেনে বলা আছে, আমি একটু করি, কার্ডিনালিটা হিসাব করি। ভিজিটর আর মনে করেন ব্লগ।
তাহলে এই যে কোশ্চেনে বলা আছে একজন ভিজিটর কয়টা ব্লগে রিয়েক্ট করতে পারে, উপরের লাইনটা পড়ে বলেন। মেনি। মোর দেন ওয়ান Sir, ব্লগ, many. তাই না? তাহলে Many. মেনি। আচ্ছা, আর এটা কমন সেন্স, একটা ব্লগে কতজন রিয়েক্ট করতে পারে, কতজন ভিজিটর রিয়েক্ট করতে পারে, একজন না Many, অনেক? sir. Many, অনেকজন। এটা কমন সেন্স, মেনি। Many, তাহলে sir. মেনি টু মেনি কানেকশন, তাহলে রিয়েক্ট হচ্ছে মেনি টু মেনি, ঠিক আছে, মেনি টু মেনি। আচ্ছা, এটা হচ্ছে রিয়াকশন। তাহলে এবার দেখেন রিয়াকশনটা যে করে, রিয়াকশনটা দুই ধরনের হতে পারে, আইদার হবে লাইক অথবা হবে কি ডিসলাইক। তাহলে রিয়াকশনের টাইপটা কি জানা লাগবে আমাদের, লাইক দিছে না ডিসলাইক দিছে এটা কি জানতে হবে? জানতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের আরেকটা জিনিস জানতে হবে যে লাইক বা ডিসলাইক দ্বারা আমি এটা দ্বারা আমি একটা অ্যাট্রিবিউট বুঝাচ্ছি ঘুরাইয়া, মানে সব তো আর ক্লিয়ার কাট দিলে হয় না, দু একটা জিনিস কনফিউশন রাখতে হয়, কি বলেন? এটা দ্বারা বুঝাচ্ছি আমি রিয়াকশন টাইপ, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউটের নাম, কি ধরনের রিয়াকশন সেটা জানতে হবে। এখন আমাকে বলেন মেনি টু মেনি রিয়াকশন টাইপটা কি ব্লগের সাইডে যাবে, ভিজিটর সাইডে যাবে, না রিয়াক্সের সাথে আসবে? রিয়াক্সের সাথে যাবে। রিঅ্যাকশন আছে। ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট হবে, যেহেতু এটা মেনি টু মেনি, বুঝতে পারছি? Yes, আমি Yes. আমি আরো যে ব্যাখ্যা দিলাম না, আমি তো কয়েকবার ব্যাখ্যাটা দিলাম যে এই পাশে গেল হয় না, ওই পাশে গেল হয় না, আপনারা একটু চেক করে নিয়ে কষ্ট করে। yes, sir. তাহলে আমি রিয়াকশনের সাথে Yes, sir. আমি একটা ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট অ্যাড করলাম, সেটা হচ্ছে রিয়াকশনের টাইপ, সে কি রিয়াকশনটা করছে সেটা জানতে হবে, তাহলে এই অ্যাট্রিবিউটটা রাখতে হবে, ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট দিয়ে দিলাম। তাহলে এই লাইনের কাজ শেষ। উপরে চলে আসি, প্রতিটা ভিজিটর কমেন্ট করতে পারে মোর দেন ওয়ান টাইম ইন ইচ Sir. ব্লগ। স্যার একটা কোশ্চেন আছে স্যার, ব্লকটা তো হচ্ছে উইক এন্টিটি সেট, হ্যাঁ, আর হ্যাঁ, ভিজিটরটা হচ্ছে নরমাল স্যার। তো আমি যখন এদের মধ্যে রিলেশনশিপটা দিব, মানে যে রিয়াকশনের যে দিলাম, স্যার এটাকে কি উইক আকারে প্রকাশ করতে হবে নাকি নরমালি লিখলেই হবে? কি আকারে বুঝি নাই। তার মানে এরকম ছিল না স্যার যে উইক রিলেশনশিপ হয়ে যায় যখন একটা এন্টিটির ও সেট আচ্ছা উইক আচ্ছা, থাকে? হ্যাঁ উইক থাকে, কিন্তু ও আসলে হেল্প নিচ্ছে কোন পাশ থেকে, ভিজিটর পাশ থেকে না রাইটার পাশ থেকে? স্যার রাইটারের থেকে। ও উইক কোন পাশে, উইক রাইটারের দিকে উইক, এর জন্য এটা হবে উইক এন্টিটি সেট, এটা হবে না, বুঝতে আচ্ছা পারছি? আচ্ছা স্যার, জি স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, এবার উইকটা জি, স্যার। দিব যেই পাশ থেকে সে হেল্প নেয়, ওই পাশের রিলেশনশিপটা হবে উইক, বাদ বাকিগুলো হবে না, ঠিক আছে? এবার ঠিক আছে, হ্যাঁ আমি সংজ্ঞার সময় বলছিলাম যে কানেকশনে এক পাশে যদি উইক থাকে তাহলে আমি উইক বলছি, এটা বলছিলাম না সংজ্ঞায়? আচ্ছা, সংজ্ঞাটা তাহলে একটু আমি ক্লিয়ারলি এক্সপ্লেইন করি নি তাহলে, এবার বুঝতে পারছেন? Sir. ওকে, জি স্যার, বুঝতে পারছি। তারপরে কি বলছে, এন্ড দ্য সিস্টেম মেইনটেইনস, আচ্ছা না কি বলছে, ইচ ভিজিটর ক্যান কমেন্ট মোর দেন ওয়ান টাইম, ভিজিটররা ব্লগে কমেন্ট করে, তাহলে আবার ভিজিটরের সাথে ব্লগের আরেকটা রিলেশনশিপ হবে, কি রিলেশনশিপ, কমেন্ট, তাই না? Sir. তাহলে একই এন্টিটি সেটের মাঝে যদি আরেকটা রিলেশনশিপ হয়, অলরেডি একটা আছে, তাহলে আরেকটা যেটা আঁকবো এটা কি নরমাল না প্যারালাল? প্যারালাল। প্যারালাল, তাই তো? ওকে, হ্যালো, Yes, sir. হ্যাঁ, তাহলে ভিজিটরের সাথে ব্লগের আরেকটা কানেকশন আছে, সেটা হচ্ছে কমেন্ট করা। তাহলে আমি আরেকটা রিলেশনশিপ দিব, রিলেশনশিপ না আসলে এটা হচ্ছে রিলেশনশিপ সেট। ভিজিটর কি করে, কমেন্টস করে কোথায়, ব্লগে। তাহলে এক পাশ হচ্ছে ভিজিটর, আরেক পাশ হচ্ছে ব্লগ। ভিজিটররা ব্লগে কি করে, কমেন্ট করে, কমেন্টস করে। তাহলে কমেন্টের সময় আমাদের কি ট্র্যাক রাখতে হবে দেখেন। আচ্ছা, এখানে ওয়ান না মেনি দেখি, মোর দেন ওয়ান টাইম ইন ইচ ব্লগ, একজন ভিজিটর একটা ব্লগে কমেন্ট করে একবার না অনেকবার? অনেকবার। অনেকবার অনেকবার। স্যার। দেখেন তো রিয়েল লাইফ একটা ফেসবুকের গল্প না? জি স্যার। জি স্যার। আর এটা পরীক্ষার কোশ্চেন করবে, এত গল্প কই পাবো? ওকে, ঠিক আছে, ফেসবুকের গল্প লিখে দিয়ে দিই, স্টুডেন্ট এবার আঁকুক। স্যার একটা কথা বলি, এই কোশ্চেনটা কি আপনি করছেন? এই দেখছো অবস্থা, মানে একটু কঠিন কোশ্চেন দেখলে কি স্যারের কথা মনে পড়ে নাকি আপনাদের? সিটিডি তো স্যার, সো আপনি করছেন। স্যার একটু শিওর হইলাম। দেখছো কি চালাক। আচ্ছা, একজন ভিজিটর কমেন্ট করে কয়টা ব্লগে, একটা না অনেকগুলা? কোশ্চেন পড়ে তো বোঝা যাচ্ছে, কয়টা? মোর দেন ওয়ান টাইম, তাহলে মেনি, হবে স্যার। মানে অনেকগুলা ব্লগেই সে কমেন্ট করে, প্রথম কথা। আবার একটা ব্লগে কতজন কমেন্ট করতে পারে? মেনি স্যার। তা অনেকজন। মেনি টু মেনি স্যার। ওকে, তা মেনি টু মেনি, মেনি টু মেনি। আর কি বলা আছে, সিস্টেমটা ট্র্যাক রাখে কি, ডেট টাইম অফ দ্য, ওই যে কমেন্টটা যে করলো ডেট টাইম, এখানে কোশ্চেন একটু ভুল ছিল, এটা পরে কারেকশনও দিছিলাম ক্লাসে। ডেট টাইম আর হচ্ছে কমেন্ট, যেটা কমেন্টটা করছে কমেন্টের কন্টেন্টটা,
কন্টেন্ট বলি, কন্টেন্টস অফ দ্যাট ব্লগ কমেন্ট। যে কমেন্টটা করছে, কবে করছে, কখন করছে, আর কমেন্টে কি লিখছে, এই তিনটা জিনিস সে ট্র্যাক রাখে। তাহলে যেহেতু মেনি টু মেনি, তার কাছে এটা হবে ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট, তাই না স্যার? জি স্যার, এটা রিলেশনশিপের সাথে যাবে। হ্যাঁ, তাহলে কবে করছে কমেন্ট, তারপর হচ্ছে কত তারিখ করছে, কখন করছে, আর হচ্ছে কি লিখছে, কন্টেন্ট কি লিখছে কমেন্টে সেটা ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট হয়ে গেল। তারপর ভিজিটরস ক্যান সি অল দা ব্লগ পাবলিশ বাই রাইটার্স। এবার উপরের লাইনটা দেখেন, রাইটাররা যে ব্লগগুলো পাবলিশ করছে, ভিজিটররা ব্লগগুলো কি দেখে? তাহলে এই যে দেখেন, ভিজিটর রিয়েক্ট করে ব্লগে, ভিজিটর কমেন্ট করে ব্লগে, আর এখন বলছে ভিজিটর ব্লগ দেখে। এই দেখাটাও কি রিলেশনশিপে যাবে কি যাবে না বলেন তো? স্যার যাবে স্যার। স্যার মনে তো যাবে। আচ্ছা, এটা ডিপেন্ড করে, এখানে আসলে কোশ্চেনটা একটু ক্লিয়ার না। আপনার যদি এমন হয়, ফেসবুকে আমরা যখন করি, ভিডিও পোস্ট করি, তখন বলে দেয় না সিন বাই 52 পিপল, মানে 52, মানে এত সংখ্যক লোক তোমার ভিডিওটা দেখছে, এরকম হয় না? যদি আপনার যদি ট্র্যাক রাখতে হয় যে কতজন ভিউ করছে, অর্থাৎ ভিউয়ারটা যদি গণে রাখতে হয়, যেমন পত্রিকায় গেলে দেখা যায় পত্রিকার নিচে লেখা থাকে যে তুমি হচ্ছে এই পত্রিকার এই নিউজটা তুমি হচ্ছে আজকে 5000তম রিডার, এরকম লেখা থাকে না অনেক পত্রিকায়? জি স্যার, কাউন্টটা দেয়। হ্যাঁ, যদি কতজন ভিজিটর, মানে ভিজিটররা কি ওই ব্লগটা পড়ছে কিনা, আপনি যদি কাউন্ট রাখতে চান, অর্থাৎ যদি আপনি কাউন্টটাকে রাখতে চান, হ্যাঁ, ইফ ইউ ওয়ান্ট টু ট্র্যাক, যদি আপনি কাউন্টটাকে ট্র্যাক করে রাখতে চান, তাহলে এটা হবে রিলেশনশিপে যাবে। আর যদি আপনি ট্র্যাক করে না রাখতে চান, ডু নট ওয়ান্ট টু ট্র্যাক, আপনি ট্র্যাক না রাখতে চান যে তারা কোন ব্লগ দেখছে নাকি দেখেন, এটা ট্র্যাক রাখতে চান না, তাহলে এটা ইগনোর করতে হবে এই লাইনটাকে। এখন কোশ্চেনে কি ট্র্যাক রাখবো কি রাখবো না কিছু বলছে কোশ্চেনে? না স্যার, তাহলে আমরা ইগনোর করতে পারি। কোশ্চেনে কি বলছে যে ভিজিটররা যে ব্লগটা দেখে সেটাকে আমরা ট্র্যাক রাখবো, এরকম কিছু বলা আছে? নো স্যার। স্পেসিফিক ভাবে কিছু বলা নাই। তার বেলা হচ্ছে আপনার রিলেশনশিপ দিলেও চলবে, না দিলেও চলবে, দুইটাই একসেপ্টেড। কথা বুঝতে পারছি? জি স্যার। যদি আমাদের ট্র্যাক রাখতে হইলে তাহলে হচ্ছে আমাদের ইয়াটা করতে হইতো আর কি। সো এখন কি কোন দিকে যাব সেটা বলেন। স্যার রিলেশনশিপটা দেন। আমি দিব? জি স্যার। আমরা ধরে নিচ্ছি এই আপনার এই কোন একটা ব্লগ কারা কারা দেখছে আপনি একটা ট্র্যাক রাখতে চাচ্ছেন, তাহলে হচ্ছে আমরা তাহলে একটা রিলেশনশিপ দিব, মানে আমরা ট্র্যাক ধরে নিয়ে আমরা রিলেশনশিপ সেটটা করতেছি, ঠিক আছে? তাহলে আরেকটা দেই, এবার একটু বড় করি। তাহলে ভিজিটর কি করে? ভিউ করে। নরমালি একজন ভিজিটর কয়টা ব্লগ দেখতে পারে? একজন ভিজিটর আর একটা ব্লগের ভিউয়ার কতজন হয়? মেনি টু মেনি। সমস্যা আছে? এটা হচ্ছে মেনি টু মেনি। ওকে, সো এই তো। আর উপরে একটা লাইন পেন্ডিং ছিল, ভিজিটরস মে ফলো মোর দেন ওয়ান ব্লগ রাইটার। ভিজিটররা এই ব্লগ রাইটারদেরকে ফলো করে, তাহলে এটা একটা রিলেশনশিপ। কনফিউশন আছে? ফলোস, এক পাশে হচ্ছে ভিজিটর, এক পাশে হচ্ছে রাইটার। এবং কোশ্চেনটা যদি দেখেন মোর দেন ওয়ান, তাহলে একজন ভিজিটর, এক পাশ হচ্ছে আমাদের ভিজিটর, এক পাশ হচ্ছে আমাদের রাইটার। একজন ভিজিটর কতজন রাইটারকে ফলো করে? লাইনটা দেখে বোঝা যাচ্ছে কতজন? মাল্টিপল, অনেকজন। অনেকজন। আর এটা কমন সেন্স, একজন রাইটারকে ফলো করবে কতজন ভিজিটর? অনেকজন। অনেকজন, তাই না? কমন সেন্স, একজনকে ফলোয়ার তো অনেকেই থাকে, তাই না? ওরকম আর কি। এটা হচ্ছে মেনি টু মেনি কানেকশন, ফলোসটা হচ্ছে মেনি টু মেনি। এবং শেষ, ক্লিয়ার? এটাতে একদম সব আছে, কম্পোজিট আছে, ডিরাইভড আছে, মাল্টিপল আছে। ভিউজের যে হইতেছে কি যে ট্র্যাক রাখে, রাইট? হুম, এটার জন্য কি অন্য কিছু দিতে হবে না এটার সাথে? না, দরকার নেই। কেন দরকার নেই? মনে করেন এই যেরকম ট্র্যাক রাখা মানে কি, মনে করেন ভিজিটর নাম্বার 1 সে পড়ছে ব্লগ নাম্বার 1, ভিজিটর নাম্বার 1 সে পড়ছে ব্লগ, যেহেতু মেনি টু মেনি আর কি, সে পড়ছে ব্লগ নাম্বার 2, আবার ভিজিটর নাম্বার 2 সে পড়ছে ব্লগ নাম্বার 1।
এবার কি মেনি টু মেনি হয়েছে? দেখেন একটা ব্লক অনেকজন ভিজিটর পড়ছে, আবার একই ভিজিটর দুইটা ব্লক, তাহলে মেনি টু মেনি হয়েছে তো এক্সাম্পলটা, তাই না? তাহলে আপনি যদি এখানে ভিজিটর 1 দিয়ে খুঁজেন, অথবা না সরি ব্লক 1 দিয়ে খুঁজেন, তাহলে যদি ভিজিটর 2 জন পান তাহলে গুনে ফেলতে পারবেন যে কতজন ভিজিটর। তাহলে কি আর কোনো প্রপার্টিজ লাগবে এখানে? না স্যার, ঠিক আছে। লাগবে না, এখানে আর কিছু বলাও নেই লাগবে কিনা। তো মেইন কথা কোশ্চেনে যা চাপ বলছে তার বাইরে আর কিছু লাগবে না, এর বাইরে কিছু ভাবতে হবে না। সো এই হচ্ছে আমাদের ডিজাইন শেষ এবং আমাদের ইয়ার ডায়াগ্রাম মুলতবি ঘোষণা করা হলো। এটা গত ক্লাসে শেষ করার কথা, আমরা একটু পিছিয়ে আছি, অনেক স্লো পড়ায় ফেলতেছি, আপনাদের অন্য ফ্যাকাল্টির সাথে তাল মিলাতে কষ্ট হয়ে যাচ্ছে। ওই ফ্যাকাল্টি মনে হয় দুইটা নিচ্ছে না থিওরি সেকশন নাকি? আচ্ছা আপনাদের জানার কথা না, ওকে যাই হোক। আচ্ছা আমি একটা সেকশন নিচ্ছি, যাই হোক আমরা পিছিয়ে আছি অনেক। সো এখানে হচ্ছে আমাদের ইয়ার ডায়াগ্রাম শেষ। তাহলে এখন আপনাদের অ্যাসাইনমেন্টটা বলে দিলাম, বাসায় প্র্যাকটিস করবেন অ্যাসাইনমেন্টে। এই যে এক্সারসাইজ 2, এক্সারসাইজ 3, আর হলো গিয়া এখান থেকে হলো গিয়া এক্সারসাইজ নাম্বার 6 আর হচ্ছে 7। ঠিক আছে, 2, 3, 6, 7 চারটা প্র্যাকটিস করে জমা দিতে হবে নেক্সট শনিবার ক্লাস শুরু হওয়ার আগে জমা দিতে হবে। ক্লাস তো আপনাদের শুরু হয় 9টায়। করব না বুঝি নাই, কি বললেন? স্যার, কপিতে করব না মানে ডায়াগ্রামগুলো? আপনি তো কাগজে কলমে রাখবেন, আপনি কি আরেকজনের ছবি বসায় দিবেন, আরেকজনের পিডিএফ জমা দিবেন নাকি? স্যার অ্যাসাইনমেন্টটা পিডিএফ এ জমা দিই। না মানে আপনি তো কাগজে কলম দিয়ে তো আঁকবেন তাই না, নিজের হাত দিয়ে তো না আঁকবেন। স্যার, অ্যাসাইনমেন্টের জন্য আমি ইয়াটা ইউজ করি স্যার। কি ইউজ করবেন? সফটওয়্যার? আপনি যে না না না, সফটওয়্যার ইউজ করা যাবে না, কাগজ কলম দিয়ে আঁকতে হবে, কাগজ কলম দিয়ে আঁকতে হবে। বুঝতে পারছি, হাতে এঁকে জমা দিতে হবে। ওকে, তাহলে আমাদের ইয়ার ডায়াগ্রাম এখানে শেষ। এবার আমরা অন্য ধরনের ডায়াগ্রামে যাব। আচ্ছা কপি করা হয়নি না, দাঁড়ান প্রিভিয়াস লেকচারতে নিয়েছি, এরপরে যেটা আমার একটু ইয়া করা হয়নি প্রিভিয়াস লেকচারতে। আচ্ছা এবার তাহলে আমরা আমাদের পরবর্তী টপিকে চলে যাব। তাহলে এখন হচ্ছে ইয়ার ডায়াগ্রাম আমরা করা শিখে গেলাম। তাহলে ইয়ার ডায়াগ্রাম যেটা আমরা শিখলাম, ইয়ার ডায়াগ্রাম যেটা, ইয়ারটিকে বলা হয় হাই লেভেল কনসেপচুয়াল ডাটা মডেল। মনে আছে এগুলো বলছিলাম যে? মনে আছে? না স্যার ভুলে গেছি। 51 স্টুডেন্ট, আল্লাহ, আপনার ক্লাসে এনরোল করছে 55, মারা যাব। আমি আপনাদেরকে আমরা ডাটাবেস ডিজাইনে আমরা কি করছিলাম, আমরা ইয়ার ডায়াগ্রামে যে আমরা ফার্স্টে কাস্টমারের রিকোয়ারমেন্ট পড়ে পড়ে আমরা ইয়ার ডায়াগ্রাম ডিজাইনটা শিখে ফেলছি। ইয়ার ডায়াগ্রামটাকে বলা হাই লেভেল ডিজাইন। তাহলে এখন হচ্ছে আমরা এটা হচ্ছে আমাদের রিয়েল ডাটাবেসের কোডটা। আপনাদের ডাটাবেস ল্যাবে ক্রিয়েট টেবিল, ক্রিয়েট ডাটাবেস এই কোডগুলো শিখাইছে না? জি স্যার। ওই যে ডাটাবেস ল্যাবে এখান থেকে শুরু করছে ডাটাবেস ল্যাবটা। ডাটাবেস ল্যাব এর আগের এগুলো থিওরিতে কাজ। ডাটাবেস ল্যাবে আপনাদের ডিরেক্ট যে ডাটাবেসের কোডগুলো সেটা হচ্ছে এই লেয়ারটা। তাহলে আমরা এখন আছি এই জায়গায়। তাহলে এখনো ডাটাবেসে ডিরেক্ট কোড লেখার জন্য ক্রিয়েট টেবিল অথবা ফরেন কি প্রাইমারি কি ডিক্লেয়ার করার জন্য আরেকটা জিনিস মাঝখানে শিখে আসতে হবে, আরেকটা লেয়ারে ডিজাইন করতে হবে। তাহলে আমরা কাস্টমারের গল্পটা পড়ে আমরা হাই লেভেল ডিজাইনটা করলাম এবং এই ইয়ার ডায়াগ্রাম যা ডিজাইন করলাম হাই লেভেল ডিজাইন, এগুলো হচ্ছে খুব মানে কাস্টমার বা আউটসাইডারদেরকে ক্যাপচার করাটা খুব ইজি হয়। তাহলে এবার আমরা যেটাকে ক্যাপচার এরপরে ইয়ার ডায়াগ্রামটা দেখে দেখে যেটা আঁকবেন, এই যে অলরেডি আমরা যে ইয়ার ডায়াগ্রাম গুলো আঁকলাম, মনে করেন এটার কথাই বলি, এই যে আঁকলাম ইয়ার ডায়াগ্রাম, এবার হচ্ছে এই ইয়ার ডায়াগ্রাম দেখে দেখে আমরা যেহেতু কোড লেখাটা হচ্ছে আমাদের দিন শেষে কাজ হচ্ছে লাস্ট লেয়ারে পৌঁছানো, কোড লেখা। তাহলে কোড লেখার জন্য এই জায়গায় যাওয়ার জন্য আমাদেরকে এই ডায়াগ্রাম দেখে দেখে আগে এই ডায়াগ্রামটা আঁকতে হবে, আর এই ডায়াগ্রাম আঁকা হয়ে গেলে তারপরে আমরা ডিরেক্ট কোডে সুইচ করতে পারবো, ডাটাবেস কোডে। কথা বুঝতে পারছি? জি স্যার। তাহলে এখন হচ্ছে আমরা ইয়ার ডায়াগ্রাম আঁকা শিখে ফেলছি, এবার হচ্ছে আমরা আরেকটা ডায়াগ্রাম আঁকা শিখবো, সেটাকে বলা হচ্ছে লো লেভেল ডিজাইন। এটা হচ্ছে হাই লেভেল ইয়ার ডায়াগ্রামটা। আর এখন আমরা যেটা শিখবো সেটাকে বলে রিলেশনাল স্কিমা, এটাকে বলে লো লেভেল ডাটা মডেল বা রেকর্ড বেসড লজিক্যাল ডাটা মডেল, যেটাই বলেন আর কি। সো আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে রিলেশনাল স্কিমা। এটা হচ্ছে লো লেভেল ডাটা মডেল, লো লেভেল লজিক্যাল, এটাও লজিক্যাল। হাই লেভেল কনসেপচুয়ালের আরেকটা মিনিং হচ্ছে লজিক্যাল, একই কথা।
এবার হচ্ছে আমরা লো লেভেল লজিক্যাল ডাটা মডেল করব বা কনসেপচুয়াল ডাটা মডেল করব। তাহলে এই লো লেভেল রিলেশনাল স্কিমার জন্য এটা আঁকার জন্য আর কষ্ট করে এতক্ষণ আমরা কি করছি, কাস্টমারের এই ইউজার স্টোরি পড়ে পড়ে কাজ করছি। এখন এই রিলেশনাল স্কিমার জন্য ইউজার স্টোরি পড়তে হবে না, আপনি ইয়ার ডায়াগ্রাম দেখে দেখে কনভার্ট করবেন। মানে আমি আপনাকে একটা ফর্মুলার মতো দিয়ে দিব, বলবো ইয়ার ডায়াগ্রামে যদি এইটা থাকে, মনে করেন ইয়ার ডায়াগ্রামে একটা স্ট্রং এন্টিটি যদি থাকে, একটা স্ট্রং এন্টিটি তাহলে এটাকে তুমি ইয়ার দিতে, তাই এটাকে তুমি রিলেশনাল স্কিমাতে কি করবা, রিলেশনাল স্কিমাতে মনে করেন যে আমি একটা রুলস বলে দিলাম যে রিলেশনাল স্কিমাতে মনে করলাম যে আমি বলে দিলাম যে রিলেশনাল স্কিমাতে এটা দেখতে কেমন হবে, আমি শেপটা বলে এই শেপে আঁকতে হবে। তাহলে ইয়ার ডায়াগ্রাম দেখে দেখে কি আপনি রিলেশনাল স্কিমা যদি জানেন যে কি শেপ আঁকতে হবে, তাহলে কি আঁকা পসিবল? জি স্যার। ঠিক আছে, আঁকা পসিবল, এই জন্য আর কি। তাহলে এবার হচ্ছে ইআরডি দেখে দেখে কিভাবে রিলেশনাল স্কিমাটা আঁকবো সেটা শিখবো। তাহলে রিলেশনাল স্কিমার জন্য আমাদের ইউজার স্টোরির দরকার নেই, ইউজার স্টোরি থেকে আমরা ইয়ার ডায়াগ্রাম আঁকছি, এবার ইয়ার ডায়াগ্রাম দেখে দেখে আমরা এটা আঁকবো। তাহলে পরীক্ষার হলে আমরা কি করবো, আমরা একটা ইয়ার ডায়াগ্রামের ছবি দিয়ে দিই, দিয়ে বলি এটাকে রিলেশনাল স্কিমাতে কনভার্ট করো। কোশ্চেনটা ক্লিয়ার? ওকে ওকে, তাহলে এই যে ইআরডি আর রিলেশনাল স্কিমার মধ্যে একটু ডিফারেন্স পার্থক্য বলে দেওয়া আছে। সো ইয়ার ডায়াগ্রামের বেলা তিনটা কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে এন্টিটি সেট, একটা হচ্ছে রিলেশনশিপ সেট, একটা হচ্ছে অ্যাট্রিবিউট। এটা আপনাকে অলরেডি জানেন, জানেন বলতে কি খুব ভালো করেই জানেন, তাই না? তাই তো। আর রিলেশনাল স্কিমাতে কোনো এন্টিটি সেট নেই, আমরা রিলেশনাল স্কিমাতে এক একটা এন্টিটি সেট মানে হচ্ছে এক একটা রিলেশন বা আমরা এক একটা টেবিল আকারে দেখাবো। রিলেশনাল স্কিমাতে এক একটা অ্যাট্রিবিউটকে আমরা দেখাবো এক একটা টেবিলের কলাম আকারে। কি রিয়েল ডাটাবেসে ফিল পাওয়া যাচ্ছে? জি স্যার। আমাদের এন্টিটি সেট মানে কি, এন্টিটি সেটে অনেকগুলো এন্টিটি থাকে, আর টেবিলের মধ্যে এন্টিটি হবে না এক একটা রো হবে? স্যার রো হবে, রো দিয়ে আমরা দেখাবো। তারপর হচ্ছে ইয়ার ডায়াগ্রামে আমরা শুধু প্রাইমারি কি ইউজ করছি, রিলেশনাল স্কিমার বেলায় প্রাইমারি কিউ আসবে, ফরেন কিউ আসবে। আশা করি প্রাইমারি কি ফরেন কি খুব ভালো করে চিনেন, ল্যাবে হয়ে গেছে না? জি স্যার। ওকে, পড়ানো শেষ। তাহলে এবার হচ্ছে আমরা কিভাবে একটা ইয়ার ডায়াগ্রামকে রিলেশনাল স্কিমায় কনভার্ট করব। আচ্ছা দেখেন, আগের মতো ইয়ার ডায়াগ্রামে আমরা এন্টিটি সেট আঁকতাম, এন্টিটি দিতাম না, কারণ কি এন্টিটি মানে কি রিয়েল ডাটা, আমাদের হাতে ডাটা থাকতো না, ছিল না? ছিল না স্যার। ডাটা ছিল না। তাহলে এখন রিলেশনাল স্কিম আঁকতে গেলে একটা এন্টিটি সেট মানে হচ্ছে একটা টেবিল দেখাতে পারবো, কিন্তু এই এক একটা এন্টিটি মানে যে এক একটা টেবিলের রো হবে, আমরা কি রো দেখাতে পারবো নাকি সম্ভব না? টেবিলের রো গুলাকে আঁকতে পারবো নাকি পসিবল না, যেহেতু ডেটা নাই? ডেটা ছাড়া পসিবল না, তাই না? তাহলে আমরা কি করব, আমরা খালি রিলেশন আঁকবো, আমরা রো গুলা দিতে পারবো না। অ্যাট্রিবিউটের জন্য আমরা কলাম গুলো আঁকবো। তাহলে দেখেন, তাহলে আমি একটু এটা স্লাইড থেকে পড়ে, এটা একটু এটা খুব ইজি জিনিস তো পড়ে ফেলি। তাহলে এটা হচ্ছে একটা স্যাম্পল ইয়ার ডায়াগ্রাম। তাহলে দেখেন, এটা কি স্ট্রং এন্টিটি সেট না উইক এন্টিটি সেট? স্ট্রং। স্ট্রং। এটাও কি স্ট্রং? তাহলে একটা স্ট্রং এন্টিটি সেটকে আমরা কিভাবে রিলেশনাল স্কিমায় কনভার্ট করব, খেয়াল করুন নিচে, এই যে নিচে রিলেশনাল স্কিমা, এই ছবি দেখে দেখে কনভার্ট করবেন। তাহলে এই স্ট্রং এন্টিটি সেট যেটা, এটা হবে টেবিলের নাম, এই যে এটা হচ্ছে একটা টেবিলের নাম, আর এগুলা হচ্ছে আপনার এই এন্টিটি সেট অ্যাট্রিবিউট। এখন অ্যাট্রিবিউট গুলো কি অ্যাট্রিবিউট হবে না টেবিলের কলাম হবে? এক একটা স্যার কলাম হবে। এই যে টেবিলটা, এই বক্সটা দ্বারা আমি একটা টেবিল বুঝেছি, আর এক একটা কলামকে এক একটা রোতে লিখবেন। এই কলামগুলোর মধ্যে স্টুডেন্ট আইডিটা হচ্ছে আমাদের প্রাইমারি কি, তাহলে ওইটাকে একটু আন্ডারলাইন দিয়ে লিখবেন প্রাইমারি কি বোঝানোর জন্য। বুঝতে পারছি? জি স্যার। আর এখানে দেখেন কলাম হচ্ছে চারটা, এই যে দেখেন প্রথম চারটা ফরেন কি বাদে, এই যে এই প্রথম চারটা হচ্ছে এই টেবিলের ইয়াটা, এই যে ছবি দেখে এই চারটা লিখে ফেলছি। পসিবল? লিখতে পারবেন ছবি দেখে? জি স্যার। আচ্ছা, এটা কি, এটা পরে আসতেছে, এটা এক্সট্রা, এটা পরে আসি। এবার ডান দিকে আসেন, ডিপার্টমেন্টটা হচ্ছে একটা স্ট্রং এন্টিটি সেট। তাহলে একটা টেবিল বানাবো যার নাম হবে, যে এখানে এন্টিটি সেটে যেই নাম ছিল ওই নাম দিয়ে একটা টেবিলের নাম দিবেন, পারবেন? জি স্যার। আর টেবিলের বক্সের মধ্যে এখানে দুইটা অ্যাট্রিবিউট ছিল, তাহলে দুইটা কলাম, একটা হচ্ছে ডিপার্টমেন্ট আইডি কলাম, প্রাইমারি কি এর জন্য আন্ডারলাইন দিছি, আর একটা হচ্ছে ডিপার্টমেন্ট নেম কলাম। দেখা যায়? জি স্যার। আর দেখেন, এটা হচ্ছে মেনি টু ওয়ান রিলেশনশিপ, তাই না স্যার? জি স্যার। মেনি টু ওয়ান এর বেলা সবসময় মেনি যে সাইড, ওই সাইডে ওয়ান সাইডের প্রাইমারি কিটাকে ফরেন কি হিসাবে আনতে হবে। এটা হচ্ছে রুলস, মুখস্থ করে ফেলবেন, এটা ফর্মুলা। তাহলে ওয়ান সাইডটা হচ্ছে ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টের প্রাইমারি কিটা হচ্ছে ডিপার্টমেন্ট আইডি, তাহলে ডিপার্টমেন্ট আইডি কলামটা স্টুডেন্ট টেবিলে আসবে কি আকারে, ফরেন কি আকারে, তাই না স্যার? এটা ফর্মুলা। মেনি যে পাশ হবে, মেনি পাশে ওয়ান পাশে প্রাইমারি কিটা ফরেন কি হিসাবে আনতে হবে।
তাহলে মেনি পাসটা হচ্ছে স্টুডেন্ট টেবিল, তাহলে স্টুডেন্ট টেবিলে একটা ফরেন কি আসবে, কোন পাস থেকে ফরেন কি আসবে, ডিপার্টমেন্টের পাস থেকে, বুঝতে পারছি? জি স্যার। ডিপার্টমেন্টের প্রাইমারি কিটা হচ্ছে ডিপার্টমেন্ট আইডি, তাহলে এই ডিপার্টমেন্ট আইডি কলামের এই একটা কপি তো ডিপার্টমেন্ট টেবিলে আছে, আরেকটা কপি আসবে কি স্টুডেন্ট টেবিলে যে আসছে। এবং এই যে ডিপার্টমেন্ট আইডি কলামটা ও কি স্টুডেন্ট টেবিলের কোনো অংশ নাকি ও রেফার করে ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট আইডি কলামকে? এই কলামটা রেফার করে কাকে? এই কলামকে রেফার করে না? জি স্যার। জি স্যার। তাহলে ফরেন কি কাকে বলে বলছি, একটা টেবিলের একটা কলাম যদি অন্য একটা টেবিলের প্রাইমারি কিকে রেফার করে, এই যে দেখেন ডিপার্টমেন্ট টেবিলের প্রাইমারি কিকে তো রেফার করতেছে এই কলামটা, নাকি অন্য কোনো কলামকে রেফার করে বলেন তো? না স্যার, প্রাইমারিটা। প্রাইমারি কি কি? তাহলে একটা টেবিলে একটা কলাম যদি অপর একটা টেবিলের প্রাইমারি কিকে রেফার করে, তাহলে এই টেবিলের জন্য এই কলামটাকে আমরা বলি ফরেন কি। ফরেন কি বিদেশি কি? বিদেশি না, কারণ সে কি আরেকটা টেবিলের অংশ ছিল, আমি তাকে এখানে জোর করে নিয়ে আসছি, এই জন্য বলা হচ্ছে ফরেন কি। মনে থাকবে? জি স্যার। তাহলে এই এন্টিটি সেটের ছবিটা দেখে আমরা এটা এঁকে ফেলছি, এক্সট্রা কোনো নলেজ লাগছে নাকি রুলসটা জানলে হয় কিভাবে আঁকতে হয়? স্যার রুলসটা জানলেই হয় স্যার। রুলসটা জানলেই হচ্ছে। তাহলে এটা ক্লিয়ার এতটুকু কনভার্সনটা? জি স্যার। তাহলে আপনাদের কাছে পরীক্ষা হলে এই বড় ছবিটা দেখে দেখে রিলেশনশিপ স্কিমাটা আঁকতে হবে, ভাবা যায় এগুলা? তাহলে এবার চলে আসি স্ট্রং এন্টিটি সেটকে কিভাবে রিলেশনাল স্কিমাতে কনভার্ট করে, একটু আগে আমি বলে ফেলছি। স্ট্রং এন্টিটি সেটে বলে এন্টিটি সেটের নাম দিয়ে একটা টেবিলের নাম ওপেন করতে হবে, আর স্ট্রং এন্টিটি সেটের টেবিলে যতগুলা কলাম আছে প্রত্যেকটা কলাম মিলে আপনার কি হয়ে যাবে, সরি যতগুলো অ্যাট্রিবিউট আছে প্রতিটা অ্যাট্রিবিউট হয়ে যাবে এক একটা কলামের নাম, তাই না স্যার? তাই তো, এই যে 4টা কলাম আছে 4টা কলামের নাম চলে আসছে, তাই তো? আর এখানে প্রাইমারি কি গুলো এখানে আন্ডারলাইন দিয়ে আমরা লিখবো প্রাইমারি কি, শেষ। তাহলে আমরা কি স্ট্রং এন্টিটি সেটকে রিলেশনাল স্কিমায় কনভার্ট করলে দেখতে এমন হবে, কারো কোনো কনফিউশন? এনিওয়ান এনি কনফিউশন নাই? স্যার মেনি টু মেনি কানেকশনের ক্ষেত্রে কি হবে ফরেন? আমরা তো এখনো আছি নাই। আচ্ছা স্যার, আসতেছে, ওয়েট করেন, সব আছে স্লাইডে, এত অধৈর্য হলে হবে না। এখন পড়াচ্ছি স্ট্রং এন্টিটি সেটকে কিভাবে কনভার্ট করে, এতটুকু ক্লিয়ার কিনা সেটা বলেন। জি জি স্যার। স্যার। এতটুকু ক্লিয়ার, স্ট্রং হয়েছে। তাহলে এবার উইকে আসি। তাহলে সাবমিশনটা হচ্ছে একটা উইক এন্টিটি সেট, এবং সে ডিপেন্ড করে কয় দিকের উপর, একদিক না দুই দিকের উপর? স্যার দুই দিক স্যার। সাবমিশনটা দেখেন যে উইক, এই পাশে উইক রিলেশন, এই পাশে উইক, তার মানে সাবমিশনের ভার্সনটা হচ্ছে প্রাইমারি কির একটা অংশ, আর তার হেল্প নিতে হবে এই পাশ থেকে কার, এই যে এই পাশ থেকে হেল্প নিতে হবে ইউজার নেমের, আর ডান পাশ থেকে হেল্প নিতে হবে শর্ট নেম, তার মানে ইউজার নেম, শর্ট নেম আর হচ্ছে ভার্সন, এই 3টা কলাম মিলে হচ্ছে ওর প্রাইমারি কি, বোঝা যায়? জি স্যার। এনিওয়ান এনি কনফিউশন? এনিওয়ান নাই? আচ্ছা, তাহলে এবার দেখেন এটা ড্রয়িং এ পরে আসে, আগে হচ্ছে এটা স্ট্রং এন্টিটি সেট, এই আর তার হচ্ছে একটা কলাম, তাহলে এটা একটা রিলেশনাল স্কিমা দেখতে হবে এরকম। এনি কনফিউশন? নো স্যার। আচ্ছা, আবার দেখেন এটা হচ্ছে স্ট্রং এন্টিটি সেট, তার হচ্ছে 3টা কলাম, তাহলে দেখতে হবে এরকম যে অ্যাসাইনমেন্টে কার্সপনিং। কারো কোনো কনফিউশন আছে অ্যাসাইনমেন্ট টেবিলটা? না স্যার। ওকে, তাহলে এবার হচ্ছে উইক এন্টিটি সেট কিভাবে রাখবো। উইক এন্টিটি সেটের নাম দিয়ে একটা টেবিল বানাবো, তার কলাম হচ্ছে 3টা, ভার্সন, সাবমিট ডেট আর হচ্ছে ডেট। এই যে দেখেন ভার্সন, সাবমিট ডেট আর হচ্ছে ডেট, 3টা কলামই লিখে ফেলছি, মানা যায় আগের মতই তো, তাই না? প্লাস এবার হচ্ছে সাবমিশনের প্রাইমারি কি বানানোর জন্য ভার্সন একাই হবে নাকি তার এই যে বাম পাশ থেকে হেল্প করতে হবে ইউজার নেমে, আর ডান পাশ থেকে হেল্প নিতে হচ্ছে শর্ট নেমে, তাই না স্যার? জি তাহলে ফরেন কি হিসাবে বাম পাশের টেবিল থেকে ইউজার নেম নিয়ে আসবেন, আর ডান পাশের টেবিল থেকে শর্ট নেম নিয়ে আসবেন, এবং 3টার নিচে আন্ডারলাইন থাকবে, তার মানে এই 3টা মিলে হচ্ছে ওর প্রাইমারি কি, তাই না? সাবমিশন টেবিলে, তাই তো? ইয়েস স্যার। জি স্যার। তাহলে কি উইক এন্টিটি সেট রাখতে পারবো? ইয়েস স্যার। আচ্ছা, আমি যদি বলি এই রিলেশনশিপটা যদি উইক না হয় স্ট্রং হইতো, তাহলে কি চেষ্টা কোথায় আসতো? এটা যদি স্ট্রং হইতো, স্যার তাহলে ফরেন কি একটা আসতো। এটা যদি স্ট্রং হইতো তাহলে সাবমিশন কি এই পাশের উপর ডিপেন্ড করতো নাকি শুধু এই পাশের উপর ডিপেন্ড করতো? শুধু স্যার স্টুডেন্টের পাশের উপর ডিপেন্ড করে। স্টুডেন্ট পাশের উপর, এটা ব্রেনে রাখবেন। তাহলে এখন দুই পাশের উপর ডিপেন্ড করে দেখে আমরা দুই পাশ থেকে ইউজার নেম আর শর্ট টাইমটা আনতে হচ্ছে, বুঝতে পারছি? ইয়েস স্যার। ইয়েস। তাহলে উইক এন্টিটি সেট কিভাবে কনভার্ট করব রিলেশনাল স্কিমে দেখা যায় তো? জি স্যার। জি স্যার। যাবো নেক্সট যাবো। এই তীর চিহ্নগুলো এগুলো পরে আসতেছি, কি এই তীর চিহ্ন কেমনে দেয় আমি এটা শেখাবো, একটু পরে পরে বলতেছি। এতটুকু বোঝা যায় তো? ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে এই এন্টিটি সেট দুইটা ধরনের কনভার্সন শিখে ফেলছি। এবার চলে আসি কম্পোজিট অ্যাট্রিবিউট কিভাবে রিপ্রেজেন্ট করব। কম্পোজিট অ্যাট্রিবিউট কি, যে অ্যাট্রিবিউটকে ভেঙে অনেকগুলো ছোট ছোট অ্যাট্রিবিউটে ভাগ করা যায়। তাহলে আমরা যখন ইয়ার ডায়াগ্রাম ড্রটা করব, সরি রিলেশনাল স্কিমা যখন আঁকবো,
তখন যেই অ্যাট্রিবিউটটার কম্পোনেন্ট গুলো ওই অ্যাট্রিবিউটের জন্য কোনো কলাম হবে না, শুধুমাত্র তার কম্পোনেন্ট গুলোর জন্য একটা করে কলাম দিলেই চলবে। তার মানে আমাদের তাহলে কাস্টমার হচ্ছে স্ট্রং এন্টিটি সেট, কাস্টমারের জন্য একটা টেবিল আসবে, তার একটা কলাম আসবে কাস্টমার আইডি, একটা কলাম আসবে কাস্টমার নেম, অ্যাড্রেসের জন্য কোনো কলাম আসবে না, তার 4টা কম্পোনেন্টের জন্য 4টা কলাম আসবে, স্ট্রিট, সিটি, স্টেট, জিপ কোড। বোঝা যায়? তাহলে কম্পোজিট অ্যাট্রিবিউটকে ভাঙবো কিভাবে? কম্পোনেন্ট গুলোর জন্য একটা করে কলাম হবে ডাটাবেস টেবিলে, যেটার কম্পোনেন্ট তার জন্য কোনো কলাম আসবে না ডাটাবেস টেবিলে। বোঝা যায়? ইয়েস স্যার। Yes, sir. এগুলো হচ্ছে রুলস আর কি, এগুলো আপনার মুখস্থ রাখতে হবে, সহজ কথা। তাহলে এই রুলসটা ক্লিয়ার? কম্পোজিট ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তো এবার হচ্ছে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। কোন একটা অ্যাট্রিবিউট যদি মাল্টি ভ্যালুড হয়, দেখেন এখন এই অ্যাড্রেসটা হচ্ছে মাল্টি ভ্যালুড, তাহলে তার যে কম্পোনেন্ট গুলো ওগুলো বাই ডিফল্ট হচ্ছে মাল্টি ভ্যালুড। তার মানে দেখেন অ্যাড্রেসটা হচ্ছে কম্পোজিট, আবার কি কম্পোজিট? নরমাল কম্পোজিট না মাল্টি ভ্যালুড কম্পোজিট অ্যাড্রেসটা? স্যার মাল্টি ভ্যালু। এরকমও কিন্তু হওয়া পসিবল, এট এ টাইম কম্পোজিট হবে আবার মাল্টি ভ্যালুডও হবে। কোন লেভেলে কমপ্লেক্স হলে সিস্টেম এরকম হইতে পারে ভাইবা দেখেন একটু। যাই হোক, তাহলে এটার জন্য কিভাবে কি করব ব্রেনে রাখবেন। মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউটের জন্য আলাদা টেবিল করতে হয়, এটা হচ্ছে রুলস। মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট নরমালি আমরা অ্যাট্রিবিউট গুলোকে আলাদা টেবিলে করি না, ওই টেবিলে একটা কলামে দিয়ে দিই অ্যাট্রিবিউট গুলোকে, নরমালি কলামে দিয়ে দিই। কলামে দিয়ে দিই। কিন্তু মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউটের জন্য কোনো কলাম হবে না, মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউটের জন্য আলাদা একটা টেবিল ড্র করতে হবে। তাহলে এই জন্য একটু ব্রেনে রাখেন, এটা বাদ দিয়ে আপনি কাস্টমারের জন্য একটা টেবিল বানাবেন, মাল্টি ভ্যালুডটা বাদ দিয়ে তার কম্পোনেন্ট দুইটাকে নিয়ে দুইটা কলাম বানায় ফেলবেন। এতটুকু ক্লিয়ার? ফার্স্টে এটা বাদ, মাল্টি ভ্যালুডের জন্য আলাদা টেবিল হবে, তাহলে এটা বাদ দিয়ে বাদ বাকিগুলোকে নিয়ে এরকম একটা টেবিল ড্র করতে হবে। পারবো? জি স্যার। ওকে, তাহলে এবার হচ্ছে মাল্টি ভ্যালুড যে অ্যাট্রিবিউট হচ্ছে অ্যাড্রেস, তার জন্য আলাদা একটা টেবিল বানাবো। যেহেতু এই মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট হচ্ছে কাস্টমার টেবিলের একটা অংশ ছিল এর আগে, সো বেটার হয় আপনি যখন নতুন টেবিল বানাবেন তার নামে এই দুইজনকে জুড়ে দিবেন, অ্যাড্রেস আর হচ্ছে কাস্টমার, দুইটাকে জুড়ে দিলে আপনি বুঝবেন যে কাস্টমার এন্টিটি সেটের অ্যাড্রেসটা ছিল একটা অ্যাট্রিবিউট যেটাকে আমি এখন একটা টেবিলে কনভার্ট করছি। এর জন্য টেবিলের নামে দুইজনের কম্পোনেন্ট থাকলে ভালো বোঝা যায় আর কি, নামটা দিয়ে। কথা বুঝছি? জি স্যার। আর মাল্টিপল অ্যাট্রিবিউটের রুলসটা হচ্ছে এই যে অ্যাড্রেসের 4টা কম্পোনেন্ট, তো একটু আগে আপনারা জানেন কম্পোজিটের জন্য যেটাকে ভাঙেন তার জন্য কোনো কলাম হয় না, নাকি তার কম্পোনেন্ট গুলোর জন্য একটা করে কলাম হয়? স্যার তার কম্পোনেন্ট গুলোর জন্য। কম্পোনেন্ট, তার কম্পোনেন্ট স্ট্রিট, সিটি, স্টেট, জিপ কোড, এই যে 4টা কম্পোনেন্টের জন্য 4টা কলাম হয়েছে, এবং সবগুলা মাল্টিপল অ্যাট্রিবিউটের জন্য যা যা আসে প্রত্যেকই প্রাইমারি কিতে চলে যাবে। আর হচ্ছে এই একটা কাস্টমারের অ্যাড্রেস কয়টা? একটা না অনেকগুলা? একটা কাস্টমার অ্যাড্রেস কয়টা? একটা না অনেকগুলা? মাল্টিভ্যালুড যেহেতু স্যার অনেকগুলো। তাহলে মেনি সেটটা কোন দিক? কাস্টমার দিকটা মেনি না অ্যাড্রেস দিকটা মেনি? অ্যাড্রেস সাইডটা মেনি। তাহলে কাস্টমার থেকে প্রাইমারি কিটা কাস্টমার আইডিটা ফরেন কি হিসাবে চলে যাবে অ্যাড্রেস সাইডে। মেনি সাইডে তো ফরেন কি যায়, তাই না? ওকে জি স্যার। স্যার আমরা কি এন্টিটির সাথে অ্যাট্রিবিউটের রিলেশনশিপটা করলাম? কোথায় এন্টিটির সাথে? মানে কাস্টমার তো আমাদের এন্টিটি সেট না স্যার, আর অ্যাড্রেস হচ্ছে অ্যাট্রিবিউট স্যার, মানে এন্টিটি আর অ্যাড্রেস হচ্ছে, সরি এন্টিটি আর অ্যাট্রিবিউট কি রিলেশনশিপ করা যায়? এটা অ্যাকচুয়ালি কনফিউজড হয়ে গেছিলাম স্যার। এটা হচ্ছে মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট, মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটের জন্য আলাদা টেবিল আসবে, যেহেতু আমরা রিলেশনাল স্কিমা করতেছি। রিলেশনাল স্কিমা, এখানে তো কোনো রিলেশনশিপ বলতে কিছু নাই, এখানে প্রাইমারি কি ফরেন কি, বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। রিলেশনশিপ টার্মসটা হচ্ছে ইয়ার ডায়াগ্রামের বেলা রিলেশনশিপ টার্মসটা ইউজ হয়, রিলেশনাল স্কিমায় কোনো রিলেশনশিপ তো নাই, এখানে ফরেন কি আসে, বুঝতে পারছেন? জি স্যার। থ্যাংক ইউ। ওকে আচ্ছা, আর একটা জিনিস ব্রেনে রাখেন, রিলেশনাল স্কিমা এই যে টেবিল, যেটা এক একটা টেবিলকে বলা হয় এক একটা রিলেশন। রিলেশন মানে হচ্ছে একটা টেবিল, রিলেশন নট রিলেশনশিপ। রিলেশন মানে হচ্ছে এক একটা টেবিলকে এক একটা রিলেশন বলি আমরা, মনে থাকবে? ইয়েস স্যার। তাহলে মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটটা কিভাবে করতে এটা আমরা দেখলাম। এবার হচ্ছে ডিরাইভ অ্যাট্রিবিউট। ডিরাইভ অ্যাট্রিবিউটকে আমরা যেমন এজ, একজন লোকের এজ কে তার ডেট অফ বার্থ থেকে বের করা যায়, তাহলে ডিরাইভ অ্যাট্রিবিউটের জন্য কোনো কলাম আঁকবেন না। একটা ইয়ার ডায়াগ্রাম থেকে রিলেশনাল স্কিমে কনভার্ট করার সময় ডিরাইভ অ্যাট্রিবিউটের জন্য কোনো কলাম হবে না। দেখেন কলাম ছিল 5টা, কনভার্ট করার সময় লিখছি 4টা, দেখা যায়? ডিরাইভ অ্যাট্রিবিউটের জন্য কোনো কলাম দিব না। কেন দিব না? ডিরাইভ অ্যাট্রিবিউটের জন্য কলাম দিলে ওই ডাটাগুলো কি ওয়েস্ট হয় না? যেগুলো যেই ডাটাগুলোকে আমি ক্যালকুলেট করে নিয়ে আসতে পারি ওই ডাটাগুলো সেভ করে রাখা দরকার আছে নাকি? স্টোরেজ ওয়েস্ট হবে, মেমরি ওয়েস্ট হবে না সেভ করে রাখলে?
জি স্যার। এই জন্য এটা হচ্ছে কমন সেন্স থাকে, এই জন্য ডিরাইভ অ্যাট্রিবিউটের জন্য কোনো কলাম আসবে না ড্রয়িং এ। ক্লিয়ার? এটা ডিরাইভড হচ্ছে ডিরাইভড। জি স্যার। জি এবার তো স্যার। 1 to 1 দুইটা এন্টিটি সেটের মাঝে যদি 1 to 1 কানেকশন হয়, যেমন কাস্টমার হচ্ছে লোন, একজন কাস্টমার একটা লোন নেয়, একটা লোন একজন কাস্টমার নেয়, যদি এইরকম আর কি 1 to 1, যদি 1 to 1 কানেকশন হয় কাস্টমার আর লোনের মাঝে, কানেকশন পরে আগে দেখেন কাস্টমারটা হচ্ছে স্ট্রং এন্টিটি সেট, তার জন্য এরকম একটা টেবিল হবে, ফরেন কি বাদ দিয়ে যে চারটা কলাম মিলে চারটা কলাম মিলে একটা টেবিল হবে। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, কাস্টমারের জন্য আর লোনের জন্য যে এরকম একটা টেবিল হবে, এতটুকু তো কোনো কনফিউশন নেই আছে? না স্যার। ওকে, তাহলে এবার হচ্ছে 1 to 1 এর বেলায় 1 to 1 এর বেলায় আমরা ফরেন কিটা যে কোনো পাশে হইতে পারে, আমি একটু লিখে রাখি, এখানে লিখে রাখি 1 to 1 এর বেলায় ফরেন কি এনি সাইড যে কোনো পাশে হতে পারবে, অর্থাৎ আপনি মনে চাইলে কাস্টমার টেবিলে কাস্টমার আইডিটাকে এই পাশে ফরেন কি হিসেবে দিতে পারতেন, অথবা লোন আইডিটাকে আপনি এই পাশে ফরেন কি হিসেবে দিতে পারতেন। আমি আপাতত কোন পাশটা ইউজ করছি ফরেন কি হিসেবে? কাস্টমার। আমরা লোন আইডিটাকে ফরেন কি হিসেবে নিয়ে আসছি কোন পাশে? কাস্টমার সাইডে, তাই না স্যার? তাই তো? জি স্যার। আপনি চাইলে উল্টাটা করতে পারতেন, আপনি চাইলে কাস্টমার আইডিটাকে এই লোন টেবিলে লিখতে পারেন, এখানে কাস্টমার আইডি লিখতে পারতেন। অর্থাৎ 1 to 1 এর বেলায় কোনো নির্দিষ্ট কোনো রুলস নাই, যে কোনো এক পাশে দিলেই চলে। কথা বুঝছি? জি স্যার। কথা বোঝা যায় বাকিরা? ইয়েস স্যার। 1 to 1 এর বেলায় ফরেন কিটা আপনি মনে চাইলে এটাকে এই পাশে পাঠিয়ে দিবেন ফরেন কি হিসেবে, অথবা এইটাকে এই পাশে পাঠিয়ে দিবেন। নাকি দুইটাই একসাথে করা যাবে, না যে কোনো একটা করতে হবে? স্যার যে কোনো একটা। যে কোনো একটা। তাহলে 1 to 1 এর বেলায় কোনো রেস্ট্রিকশন নাই। আর অ্যারোটা কি? অ্যারোটা হচ্ছে এই ফরেন কিটা কোন পাশ থেকে ধার করতেছে তার দিকে একটা অ্যারো দিয়ে দিবেন, যে পাশ থেকে আসতেছে ওই পাশে একটা অ্যারো দিয়ে দিবেন। এবার মনে থাকবে অ্যারোটা কেমনে দিতে হয়, এই ফরেন কিটা যে পাশ থেকে ধার করতেছেন এখান থেকে তো নিয়ে আসতেছেন, তাই না? ওকে তো রেফার করে, তাহলে যে পাশ থেকে রেফার করে ওই পাশে একটা অ্যারো দিয়ে দিতে হয়, এই যে কানেকশন লাইন দিয়ে দিতে হয়। এই হচ্ছে অ্যারো দেওয়ার রুলসটা, বুঝতে পারছি? যাক, 1 to 1 ক্লিয়ার স্যার? সবাই 1 to 1 ক্লিয়ার? যে কোনো এক পাশে দিলেই চলে 1 to 1। আমি আপাতত এই পাশে দিছি। তাহলে এবার চলে আসি 1 to many। 1 to many বেলা কোন পাশে হবে বলছি? ওয়ান সাইড না মেনি সাইড? স্যার মেনি সাইড। মেনি হচ্ছে কাস্টমার, তাহলে এই পাশে এবার কি দেওয়াটা কি অপশনাল নাকি দিতেই হবে মাস্ট? মাস্ট। মাস্ট স্যার। দিতেই হবে। তাহলে এই যে এই ওয়ান সাইড থেকে প্রাইমারি কি কলামটাকে ধার করে নিয়ে এসে ফরেন কি হিসাবে ইউজ করবো আমরা কাস্টমার টেবিলে, এবং ও আসলে রেফার করতেছে যে লোন টেবিলে লোন নাম্বার কলামকে, যে অ্যারোটা হবে লোন নাম্বার বরাবর। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। এবার ফাইনালি মেনি টু মেনি, এটা হলে শেষ, রিলেশন স্কিমা পড়ানো শেষ। সো মেনি টু মেনি কিভাবে করব? এই যে কাস্টমার আর লোন হচ্ছে মেনি টু মেনি। মেনি টু মেনির বেলায় ফরেন কি লোনের ফরেন কি কাস্টমার দিকেও দেওয়া যায় না, কাস্টমার একটা লোনের দিকেও দেওয়া যায় না। ব্রেনে রাখবেন মেনি টু মেনির বেলায় আমরা কি করতে হবে? মেনি টু মেনির বেলায় এই মেনি টু মেনি রিলেশনশিপের নামটা কি? বড়োয়ার তো, তাই না? ওই তো মেনি টু মেনি কানেকশনটা ক্রিয়েট করছে, তাই না? জি স্যার। ওকে, মেনি টু মেনির বেলায় আলাদা টেবিল বানাইতে হয়। তাহলে কেমনে বানাবেন? তাহলে এটা এই জায়গাটা ভুল হবে আপনাদের, এটাই একমাত্র কমপ্লেক্স জায়গা, মনোযোগ দিয়ে দেখতে হবে। তাহলে প্রথমে হচ্ছে কাস্টমারটা হচ্ছে স্ট্রং এন্টিটি সেট, তার জন্য টেবিলটা হবে এরকম। কারো কোনো কনফিউশন থাকলে বলেন। কাস্টমারটা এটাতে কনভার্ট হবে, কারো কনফিউশন আছে? কাস্টমারটা আর লোনের দুইটা অ্যাট্রিবিউট, এই যে লোনটা দেখতে হবে এরকম। এনি কনফিউশন? না স্যার। মেন টু মেনির বেলায় এই রিলেশনশিপ যেটা থাকবে তার নামে একটা টেবিল বানাইতে হবে, এবং ওই টেবিলের কলাম হবে, ওই টেবিলের ফরেন কি আসবে উভয় পাশ থেকে ফরেন কি নিয়ে আসতে হবে। বাম পাশ থেকে কাস্টমার আইডি, ডান পাশ থেকে লোন আইডি ফরেন কি হিসাবে চলে আসবে। দেখা যায় যে ফরেন কি হিসাবে চলে আসছে। এটা হচ্ছে রুলস। আনসি? প্লাস হচ্ছে এটাকে ফরেন কি হিসেবে নিয়ে আসছে। হ্যাঁ, প্লাস হচ্ছে এখানে কি ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট না অ্যাক্সেস ডেটটা, তাই তো? হ্যাঁ স্যার। এই ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউটের জন্য আরেকটা কলাম আসবে ওই টেবিলে। আর যদি না থাকতো তাহলে দিবেন না আর কি। এখানে আছে তো, এটাকে ওর সাথে অ্যাড করে দিবেন। বুঝতে পারছি? জি স্যার। তাহলে মেনি টু মেনির বেলায় প্রাইমারি কি ফরেন কি হবে, নাকি মেনি টু মেনির বেলায় একটা নতুন একটা টেবিলই বানাইতে হয়? নতুন একটা টেবিল হবে, এটা ব্রেনে রাখবেন। আর 1 টু মেনির বেলায় নতুন কোনো টেবিল হয় না। 1 টু মেনির বেলায় একটা ফরেন কি দিলেই চলে, 1 টু 1 এর বেলায় একটা ফরেন কি ডিক্লেয়ার করলে কাজ হয়ে যায়, নতুন টেবিল লাগে না। এই হচ্ছে ঘটনা। এতটুকু ক্লিয়ার স্যার? ইয়েস স্যার। ওকে, তাহলে আমরা রিকার্সিভ আচ্ছা থাকুক।
এটা কিছু বলার নেই। আমরা নেক্সট দিন এই একটা এটা হচ্ছে একটা আদর্শ উদাহরণ, এটাকে কনভার্ট করলে দেখতে এরকম হবে, আমরা এই জিনিসটাকে দেখবো আগামী ক্লাসে, আমরা এটা প্র্যাকটিস করবো। তার মানে আগামী ক্লাসে প্রথমে আরো মানে 20 মিনিট আমাদের এক্সট্রা যাবে প্র্যাকটিস করতে, তারপরে আমরা মাইস্কুলে চলে যাব, শেষ। মাইস্কুল হয়ে গেলে আপনাদের মিডের সিলেবাস শেষ। অলরেডি আপনাদের ল্যাবে মাইস্কুল পড়াচ্ছে তাই না? হ্যাঁ স্যার। থিওরিতে পড়াবোই না, থিওরিতে বলবো শেষ, ঠিক আছে? তাহলে আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। তাহলে আমরা আগামী দিন এরকম একটা বড় একটা ইয়ার ডায়াগ্রাম দেখে এই পুরো ইয়ার ডায়াগ্রামটাকে একটা বিশাল বড় একটা রিলেশনাল স্কিমে কনভার্সন করা শিখবো। একটা উদাহরণ দেখাবো, তাহলে আমাদের কাজ শেষ, পড়ানো শেষ। তাহলে আপনাদের নেক্সট হচ্ছে সিটিটা হচ্ছে নেক্সট শনিবারই তো ক্লাস না? শনিবার তাহলে সিটিও নিয়ে নেই। নেক্সট শনিবার সিটি, রিলেশনাল স্কিমাটা না, আপ টু ইয়ার ডায়াগ্রাম পর্যন্ত, এটা না, এই স্লাইড না, ইয়ার ডায়াগ্রাম পর্যন্ত হচ্ছে সিটি। তাহলে নেক্সট শনিবার আমরা অ্যাসাইনমেন্ট জমা দিব, প্লাস নেক্সট শনিবার আমরা একটা সিটি নিব, কার উপর? ইয়ার ডায়াগ্রামের উপর। বুঝতে পারছি? ইয়েস স্যার। ইয়ার ডায়াগ্রাম আর হচ্ছে ইন্ট্রোডাকশন টু ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, হচ্ছে প্রথম দিনের স্লাইডটা, হ্যাঁ। আর হচ্ছে ইয়ার ডায়াগ্রাম ড্রয়িং। রিলেশনাল স্কিমাটা কিন্তু সিলেবাসে নাই, এটা সিলেবাসে নাই রিলেশনাল স্কিমা, বুঝতে পারছি? এটা এখনো পড়ানো শেষ হয়নি এই কারণে, ঠিক আছে? এটা সিলেবাসে নাই, শুধুমাত্র ইন্ট্রোডাকশন টু ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আর হচ্ছে ইয়ার ডায়াগ্রামটা। এখন ঘটনা হলো, যদি এর মাঝে আপনাদের ইউজিসির একটা নোটিশ আসছে না, তাই তো? জি স্যার। সো এর মাঝে যদি ইউআইও থেকে আমাদের থেকে যদি একটা নোটিশ দেয় যে সিটি নেওয়া যাবে না, তাহলে আগামী শনিবার সিটিটা মানে সিটি ডিক্লেয়ার করে রাখছি, যদি আগামী শনিবার ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত যদি কোনো নোটিশ দেয় ইউআইও যে সিটি নেওয়া যাবে না থিওরিতে, যদি দেয় ইউআইও থেকে, এখনো তো কোনো নোটিশ আসে না, আসছে ইউআইও থেকে? না স্যার, ইউআইও থেকে যদি কোনো নোটিশ চলে আসে তাহলে শনিবার সিটিটা নিব না। আর যদি ইউআইও কোনো নোটিশ না দেয় তাহলে আমরা শনিবার অ্যাজ ইউজুয়াল আমাদের সিটিটা হবে। মেন কথা হচ্ছে আপনারা প্রিপারেশন নিয়ে রাখবেন, শনিবার ক্লাস শুরুর আগের মিনিট পর্যন্ত যদি ইউআইও থেকে নিষেধ না করে সিটি নিতে মানা, তাহলে আমাদের সিটিটা আমরা নিয়ে ফেলবো আগামী শনিবার। কথা বুঝতে পারছি? স্যার অ্যাসাইনমেন্ট তো জমা দেয় না। অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, অ্যাসাইনমেন্ট জমা হবে, কিন্তু সিটিটা হবে, আপনারা লিখে রাখেন হবে। ইউআইও থেকে যদি নোটিশ না দেয় সিটি হবে, ইউআইও যদি নিষেধ করে সেই ক্ষেত্রে হবে না, ঠিক আছে? স্যার ইউজিসি কি নিষেধ করতে? স্যার নিষেধ করার কারণটা কি? আমি তো কিছু জানি না, আপনারা না ফেসবুকে শেয়ার দিলেন, দেখলাম, দেখে তারপরে দেখার পরে না ডিপার্টমেন্টে কন্ট্যাক্ট করলাম, ডিপার্টমেন্ট বললো ওয়েট করে, নোটিশ পর্যন্ত ওয়েট করেন, তার আগ পর্যন্ত সবকিছু অ্যাজ ইউজুয়াল চলবে। তাহলে নোটিশটা এখনো দেয় না ইউআইও, নোটিশ দেখ তারপরে আমরা কি করব দেখা যাবে, ঠিক আছে? স্যার যখন দরকার ছিল তখন বন্ধ করে নাই, এখন বন্ধ করে। আর ইউজিসি চিন্তা করেন, করোনার 1 বছর হয়ে গেছে, আমাদের দেশে এমন একটা ইউজিসি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, এমনই একটা ইফেক্টিভ মঞ্জুরি কমিশন যারা 1 বছরে একটা গাইডলাইন প্রণয়ন করতে পারে না কেমনি কি হবে অনলাইনে, পারছে ঠিক মতো? না স্যার, জোকস করে ডেইলি আমাদের সাথে। এক ইউনিভার্সিটি এক ভাবে কাজ করতেছে না, কোনো কমন কোনো ক্রাইটেরিয়া তো নাই। আপনারা এনএসইউ তে যান, ওরাও একভাবে কাজ করতেছে বা পরীক্ষা নিচ্ছে বা কাজ তাদের কার্যক্রম চালাচ্ছে, ব্র্যাক একভাবে করতেছে, যে যার মতো করতেছে। মানে এমন একটা ইউজিসি আমাদের দেশে। এই যে বুয়েট কি করলো, বুয়েট কোনো গ্রেড দেয় না, বুয়েট পাস ফেল দিচ্ছে পরীক্ষাগুলো যে নিচ্ছে অনলাইনে, তাই না? জানেন তো মেবি, বুয়েটে কোনো গ্রেড দেয়নি, তারা অনলাইনে এক্সাম নিচ্ছে, পাস ফেলটা দিচ্ছে। বুয়েট জাস্ট পাস ফেল বলছে, কোনো গ্রেড দেয় না, এরকম করছে বুয়েট। মানে এক ইউনিভার্সিটি এক ভাবে কাজ করছে, এই হচ্ছে অবস্থা। তাহলে স্যার সিজি দিবে কিভাবে স্যার পাস ফেলের উপরে? 4-1 পর্যন্ত লাস্ট সেমিস্টারের উপর সিজি চেঞ্জ হবে না, 4-1 পর্যন্ত সিজি। মোস্ট প্রবাবলি বুয়েটের ফ্যাকাল্টিরা বিদেশের ইউনিভার্সিটি প্রফেসরদের সাথে কন্ট্যাক্ট করছে, যে বলছে যে আমরা এরকম পাস ফেল দিব, আমাদের স্টুডেন্টদের ইয়াতে পিএইচডি করতে গেলে যে আপনারা ঝামেলা করবেন কিনা। মেজরিটি জায়গা থেকে বলছে না, করোনা দেখে এটা আমরা মেনে নিব। সো এরপরে বুয়েট এই ডিসিশনটা নিয়েছে, বুঝতে পারছেন? নর্মালি তো ধরেন আমাদের বুয়েটে তো বেশিরভাগই তো আসলে হায়ার স্টাডিজে চলে যায়, যেমন আমাদের ব্যাচে তেমন কেউ নেই, আমরা 2-1 দেশে পড়ে আছি এখনো, অলমোস্ট সব চলে গেছে, এরকম অবস্থা। ওকে, তাহলে আজকে এতটুকুই। আমি কি আমার অবস্থান ক্লিয়ার করতে পারছি তো? নেক্সট দিন অ্যাসাইনমেন্ট জমা ফরজ। স্যার অ্যাসাইনমেন্টটা কি হ্যাঁ এলএমএস এ দিয়ে দিবেন অ্যাসাইনমেন্টের? হ্যাঁ, আমি একটা কোশ্চেন আকারে দিয়ে দেব, আমি চ্যাপ্টার স্ক্রিনশট নিয়ে আমি একটা পিডিএফ ফাইল আকারে আমি একটা অ্যাসাইনমেন্ট আকারে লিখে আপলোড করে দিবেন আজকে, ঠিক আছে? স্যার আজকের ইয়ার ডায়াগ্রামগুলো দিয়ে দিন। হ্যাঁ দিয়ে দিব, সবগুলো ইয়ার ডায়াগ্রাম, গত ক্লাসের টাস্কগুলো আমি আপলোড করে দিব ইয়ার ডায়াগ্রামগুলো। আর অ্যাসাইনমেন্ট করতে যদি কারো কোনো প্রবলেম হয় তো আপনাদের হাতে কবে টাইম আছে? কালকে একদিন কাউন্সিলিং নেওয়ার মতো, অফ ডেতে তো কাউন্সিলিং চাইলেও দিব না। সো এটা কি, কারো প্রবলেম থাকলে কালকে বিকেলের মাঝে আমাকে নক দিন, কোনো কিছু ক্ল্যারিফাই হতে হলে। তো আমরা কাউন্সিলিং এ এসে পার্সোনালি আপনাকে কাউন্সিলিং এ এসে বুঝিয়ে দিব না, ঠিক আছে? বেটার হয় অফিস যাবেন, অফিস। কি বলেন
স্যার মেইল তো দেয়া যাবে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেইলও এক্সপ্লানেশন চাইতে পারেন, যদি বোঝানোর মতো হয় মেইলে রিপ্লাই পাবেন, বোঝানোর মতো না হলে মেইলে রিপ্লাইতে বলে দিব যে কাউন্সিলিং এ আসেন অমুক সময়। ওকে, জি স্যার। অ্যাটেন্ডেন্স 56, আজকে অ্যাটেন্ডেন্স দিব না, অল প্রেজেন্ট। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। স্যার আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম। হুম।